আচ্ছা, তো আমি সাপোর্ট শুরু করছি। সকাল ৯টার সাপোর্ট। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন স্পষ্টভাবে? একটু সবাই হাত দেখান, যদি শুনতে পান আমাকে হাত দেখান। কামাল রংপুর থেকে হাত দেখাচ্ছে না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হাত নামান। সবাই কি ভালো আছেন? ইশারা দিয়ে, ইশারা দিয়ে বোঝাতে হবে। ঠিক আছে। আদেজুল যেভাবে বুঝেছে, আদেজুল আরেকবার দেখেন। ভালো আছেন, ভালো আছে এটা কেমন বোঝাতে হয়? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে সাপোর্ট শুরু করছি। আপনারা সবাই কোশ্চেনগুলো লিখে দিন। আচ্ছা, প্রথমে স্ক্রিনে আসেন ইমরান ফ্রম মৌলভীবাজার। ইমরানের প্রোফাইল চেক করব। আসেন ইমরান। তাহলে আমি এই সাপোর্টের প্রথমে সবার প্রোফাইল চেক করব, তারপর গিগ চেক করব, তারপরে আমি কাজ নিয়ে সমস্যাগুলো সমাধান দেব। যারা কাজ পেয়েছেন তাদের বাইরের সাথে কথা বলা, ইন্টারভিউ করা, এই সবগুলো সব সমস্যার সমাধান দেবো একদম শেষে। তাহলে আমি প্রথমে তো সবার প্রোফাইল চেক করব। প্রথম আসেন ইমরান। ইমরান ফ্রম মৌলভীবাজার। আসেন ইমরান, আপনি স্ক্রিন শেয়ার করেন। ইমরান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ ইমরান, আপনি ইয়া করেন, কোথায় আপনার ফাইবার প্রোফাইলটা নিয়ে আসেন। জি স্যার। ঠিক আছে, অ্যাপ্রুভাল করেন। আমার সাথে হুম। আচ্ছা ইমরান, আমি আপনার ছবিটা দেখতে পাচ্ছি, এবার ছবিটা ছোট, আপনার ফেসটা ছোট দেখাচ্ছে একদম। আমি সবাইকে বলি, সবাইকে বলছি, আপনারা কাইন্ডলি একটু নোট করে নেন, ছবিটা ফেসটা ছোট হওয়া যাবে না। ফেসটা ছোট হলে আপনাকে স্পষ্টভাবে রিকগনাইজ করা যাবে না। আর আপনাকে যদি স্পষ্টভাবে চিনা না যায় তাহলে বায়ার ফাইবার থেকে ভেরিফিকেশন এটা এটা সমস্যা হবে। ছবিটা আর একটু কাছ থেকে হবে, একদম ক্লোজ আপ হবে। আপনার ছবিটা ঠিক আছে, ছবিতে হাসি আছে, ছবিতে কনফিডেন্ট আছে, ছবির মানে প্রফেশনাল পোশাক আশাকও আছে, মোটামুটি সবকিছু এনভায়রনমেন্টটা মোটামুটি চলে। তারপরেও পিছনে দেওয়াল দেখা যাচ্ছে, ওয়াল দেখা যাচ্ছে, এরকম ছবি না দেওয়াটা বেটার। এখানে সুন্দর পিছনে একটা সুন্দর একটা সিনারি সিনারি দেখা যাচ্ছে। হ্যাঁ, অথবা আপনি অফিসের মধ্যে বসে আছেন কোনো একটা অফিসে। হুম। অথবা আপনি আপনার ওই ওয়ার্কিং স্পেসে বসে আছেন আপনার কম্পিউটারের সামনে, আপনার মানে মনিটরের সামনে, ঠিক আছে, কম্পিউটার অথবা ল্যাপটপের মনিটরের সামনে। ওরকম ছবি হলে সবচেয়ে বেটার হয়। এই ছবিতে দেখা যাচ্ছে কি আপনি পিছনে একটা ওয়াল, একটা গেট, আর আপনি এই এনভায়রনমেন্টটা কি, এটা প্রফেশনাল এনভায়রনমেন্ট মানে মনে হচ্ছে না। ঠিক আছে ইমরান, জি স্যার। তাহলে আপনার ছবিটা চেঞ্জ করবেন। ছবিটা কোনো একটা অফিসের গিয়ে বসে ছবি তুলছেন এরকম কোনো ছবি, অথবা আপনার নিজের ঘরে বসে মনিটরের সামনে বসে বসে তোলা ছবি। হ্যাঁ, আর ফেসটা হবে হবে কি, আপনার এই যে গোল বৃত্তটা, এই গোল গোল বৃত্তটার মানে অনেক বড় হবে, বড় হবে আপনার ফেসটা। ঠিক আছে, যতটুকু বড় হওয়া সম্ভব অনেক কাছ থেকে হবে। তাহলে আমি নেক্সট ডে যতগুলো প্রোফাইল দেখবো, আমি আশা করি কারো প্রোফাইল আমি এরকম দেখবো না। কারো ছবিটাকে আমি কি, সবার ছবিটা আমি পারফেক্ট অবস্থায় দেখবো। ঠিক আছে, একটা হচ্ছে আপনার ফেসটা বড় হবে, ছবিতে কনফিডেন্ট থাকবে, ছবিতে হাসি থাকবে, আপনার প্রফেশনাল পোশাক আশাক হবে। ঠিক আছে, মানে গর্জিয়াস পোশাক হবে। তারপর পিছনে হবে কি, গর্জিয়াস পোশাক, পোশাক বলতে একটা সিম্পল টি শার্ট হোক ওইটা ব্যাপার না, বাট প্রফেশনাল লুক হইতে হবে। হ্যাঁ, যে আপনি কাজ করতেছেন, ওয়ার্কিং মোডে আছেন, এরকম একটা কি লুক হইতে হবে। আর পিছনের এনভায়রনমেন্টটা হইতে হবে একটা সুন্দর সিনারি, একটা নদীর পার হতে পারে, বিল হতে পারে, অথবা কি সবচেয়ে ভালো হয় আপনি আপনার অফিসে বসে করছেন, অথবা আপনার যে ওয়ার্ক প্লেস, আপনার টেবিল, চেয়ার টেবিলে বসে আপনি ছবি তুলছেন। তো এই পুরা স্ক্রিনে আপনার ফেসটা দেখা যাবে, আপনার ফেসের পিছনে আপনার মনিটরটা দেখা যাবে। হ্যাঁ, এবং আপনার মনিটরে ফাইবারের বড় একটা লগো, লগো কি মানে দেখা যাবে। ঠিক আছে, মানে ছবিটা দেখেই যেন বোঝা যায় যে আপনি স্পেশালি ফাইবারের জন্য ছবিটা তুলছেন, তাহলে ফাইবার খুশি হবে। আমি অনেকবার কথাগুলো বলছি, আমি আজকে আরেকবার বললাম। তো আমি এরপরে যে প্রোফাইল গুলো চেক করব, ওই প্রোফাইল গুলোতে যেন এইরকম প্রবলেম গুলো যেন না থাকে। আচ্ছা, এরপর হলো এসি প্রফেশনাল কমা। এরপর আমি প্রত্যেকবার সবাইকে সবাইকে বলি, এই যে এই জিনিসটা সবাই ভুল করে, এসি প্রফেশনাল কমা, এসি প্রফেশনাল কমা, কমার পর একটা স্পেস হবে, কমার পর একটা স্পেস হবে সব সময়।
কমা এবং ফুল স্টপের পর একটা স্পেস হবে, ঠিক আছে? আমরা হয়তো লেখার সময়, হাতে লেখার সময় এগুলো বড় কোনো মানে ম্যাটার না, এরর না, কিন্তু যখন আমরা কম্পিউটার সিস্টেমে লিখি তখন কম্পিউটার সিস্টেম এই কমা এবং ফুল স্টপের পরে স্পেস না দিলে এটা অনেক মারাত্মক একটা মিস্টেক হিসেবে মনে করে। হ্যাঁ, এটা এটা ওরা ইউআরএল মনে করে, লিংক মনে করে। অনেক ক্ষেত্রে এগুলোতে প্রবলেম হয়, এটা কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? কমা, কমার পাশে মানে এই যে প্রফেশনাল এল, এল ঘেঁষে কমা হইতে হবে, এরপর একটা স্পেস হতে হবে। হ্যাঁ, ফেসবুক এন্ড ইউটিউব এক্সপার্ট, এই যে এক্সপার্টের টি ঘেঁষে কমা, কমা হয়েছে, কমা হবে, কমার পরে একটা স্পেস হবে। ওকে, এরপরে এই যে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, এস, পি, এখানে এফ, ইউটিউবের ওয়াই, এক্সপার্ট, হ্যাঁ প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে, প্রত্যেকটা এই টপিকের পাশে কমা হবে, কমার পর একটা স্পেস হবে, ঠিক আছে? এভাবেই এটা হবে। আশা করি এই যে এই ভুলটা একটা কমন ভুল, এই টাইটেল লেখার ক্ষেত্রে একটা কমন ভুল। আমি আশা করব আপনারা যারা পরবর্তীতে আমাকে দেখাবেন আপনারা সবাই এই কমন ভুলটা কারেক্ট করে, কারেকশন করেই আমাকে দেখাবেন, ঠিক আছে? এই কমন ভুলটা যেন আমি আর কারো প্রোফাইলে যেন না দেখি। আচ্ছা, এরপরে হলো ডেসক্রিপশন। ডেসক্রিপশন হলো, আচ্ছা হাই আই এম ইমরান, এইখানে আই এম, এইখানে আই এম, তাই না? এইভাবে আই এম এইভাবে কি করা যাবে না। হ্যাঁ, অনেকে অনেক বেশি পরিমাণে আই লেখে, আই 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 আই, প্রত্যেকটা সেন্টেন্সের প্রথমে শুরুতে আই। তো এটা ভাষার সৌন্দর্য নষ্ট হয়, জিনিসটা সুখপাঠ্য হয় না, জিনিসটা খুবই খুবই মানে এই দৃষ্টিকটু মনে হয়, ঠিক আছে? এটা করা যাবে না। প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে আই লেখা যাবে না, এবং আপনি একবার লেখছেন ঠিক আছে, কিন্তু পরে পরে লেখা যাবে না। হ্যাঁ, আর একই শব্দ রিপিট হবে না, যে শব্দ আপনি একবার লেখছেন সেই শব্দটা দ্বিতীয়বার লেখা যাবে না, ঠিক আছে? যেমন আমি একবার লিখলাম প্রফেশনাল, আর একবার প্রফেশনালের পরিবর্তে লিখবো এক্সপার্ট, ঠিক আছে? মানে শব্দের সিনোনিম ব্যবহার করতে হবে, সিনোনিম। আচ্ছা আমি পড়ি এটা, আই এম ইমরান, আই এম এসই প্রফেশনাল, তাহলে এখানে আই এমটা কেটে দিবেন। হ্যাঁ, আই এম ইমরান, কমা দিয়ে আপনি আপনি লিখতে পারতেন এন এক্স এন এসই প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার। মার্কেটার এক্সপার্ট তো হয় না, মার্কেটিং এক্সপার্ট হয়। যদি আপনি নিজেকে যদি ডেসক্রাইব করেন যে আমি এসইও এন্ড ডিজিটাল মার্কেটিং মার্কেটার, ঠিক আছে? অথবা বলতে পারেন যে আমি মার্কেটিং এক্সপার্ট। মার্কেটিং এক্সপার্ট যে কথা, মার্কেটার একই কথা, ঠিক আছে? তো মার্কেটার এক্সপার্ট হবে না, মার্কেটিং এক্সপার্ট হবে। ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এন্ড আদার ওয়ার্ক এবল টু, ও মাই গড, আমি বারবারই বলেছিলাম যে সেন্টেন্স গুলোকে এত লম্বা সেন্টেন্স লেখা যাবে না, বাংলায় লিখতে হবে খাতার মধ্যে ছোট 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 সেন্টেন্স করে। এখানে এত লম্বা সেন্টেন্স গুলো লেখলে বায়ার মাথা ঘুরে পড়ে যাবে, বায়ার অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়ে যাবে, আমি আসলে কিছুই বুঝতে যাচ্ছে না। যেমন আমি একটু বললাম, আমি একটু বায়ার যেভাবে পড়ে আমি একটু পরে বুঝার চেষ্টা করি ও আসলে কি বলতে চাইছে। আই এম এসই প্রফেশনাল এন্ড ডিজিটাল মার্কেটার, এটুকু হলে যথেষ্ট ছিল, এক্সপার্ট শব্দ এখানে অতিরিক্ত। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম, ডিজিটাল মার্কেটিং করে। আবার এসই প্রফেশনাল, আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, শেষ তো। আবার ইন ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং এন্ড আদার ওয়ার্ক, এটা মানে কি? আবার লেখছে যে এবল টু গ্রাফিক ডিজাইন এন্ড কন্টেন্ট এন্ড লং কন্টেন্ট, গ্রাফিক ডিজাইন এন্ড কন্টেন্ট এ লং টাইম ট্রেনিং। হোয়াটস মানে কোত্থেকে কি হচ্ছে, কোত্থেকে কি হচ্ছে, কি এখানে কবি কি বোঝানোর চেষ্টা করছে? ইমরান বলেন তো। স্যার এটা একটা কবিতা হয়েছে, এটা তো ডেসক্রিপশন হয় নাই, কবিতা। বলেন কবি এখানে কি বোঝানোর চেষ্টা করেছেন? ফুল স্টপ দিলে স্যার প্রবলেম দেখায় স্যার। হুম, ফুল স্টপ দিলে স্যার মানে খুব প্রবলেম দেখায় স্যার। ফুল স্টপ দিলে প্রবলেম তো দেখায় না, ফুল স্টপ দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে, তাহলে তো প্রবলেম দেখাবে না। ফুল স্টপ দেওয়ার পরে একটা স্পেস দিতে হবে। বলুন এখানে এখানে কবি কি বোঝানোর চেষ্টা করছে, আমাকে একটু, আপনি কি লেখার চেষ্টা করছেন সেটা আমাকে একটু বুঝিয়ে বলেন। স্যার আমি স্যার আপনার ভিডিওগুলো দেখছি স্যার, দেখে স্যার মানে যে আইডিয়া পাইছি স্যার, আইডিয়া থেকে স্যার আমি প্রথমে স্যার নিস্তাকি ওগুলা লেখছি স্যার। আপনার সাউন্ড ডিস্টার্ব করতেছে, হ্যাঁ? বলেন।
স্যার আমি আপনার ভিডিওগুলো দেখার পর স্যার ওইখান থেকে আইডিয়া নিয়ে স্যার প্রথম অবস্থায় আমার বাংলায় আমার লেখা। ভিডিওতে আমি এইভাবে বলছি, এইভাবে লেখার জন্য বলছি? জি না স্যার। তাহলে আমার ভিডিও থেকে দেখছে, আপনি আইডিয়া নিয়েছেন, আইডিয়া নিয়ে আপনি লেখছেন, এক্সাক্ট সেটাই তো করবেন। হ্যাঁ, এখন এটা কি আমার ভিডিও দোষ, নাকি আপনি আপনি করতে পারেন নাই আপনার সমস্যা? জি না স্যার, আমার একটু প্রবলেম স্যার হয়েছে। এখন আপনি ভিডিও দেখে তো, ভিডিওতে তো আমি বলছি যে সঠিকভাবে করার জন্য, ভিডিওতে আমি বলছি যে এখানে ফুল স্টপের পর একটা স্পেস দেওয়ার জন্য, আপনি দেন নাই। ভিডিওতে আমি বলছি যে ছোট ছোট সেন্টেন্স গুলো লেখার জন্য, আপনি অনেক বিশাল 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 সেন্টেন্স লেখছেন, তাই না? এখন ভিডিওতে দেখে আপনি করছেন, কিন্তু ভিডিওর ইনস্ট্রাকশন গুলা ফলো করেন নাই কেন? সরি স্যার। মনে করেন সকালবেলা বায়ার যদি এরকম একটা ডেসক্রিপশন যদি পড়ে, বায়ার সারাদিন আর কোনো কাজ করতে কি প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে? তার মাথা সারাদিন শুধু ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে, বায়ার শুধু বলবে যে ইহা আমি কি দেখিলাম, ইহা আমি কি করিলাম। আপনি কি চান যে বায়ারের এই অবস্থা হোক? জি না স্যার। বায়ারের অকালে 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 কোনো কোনো একটা কিছু হয়ে যাক? জি না স্যার। একটু বায়ারের প্রতি মায়া দয়া থাকতে হবে, ঠিক আছে? জি। আমি সবার উদ্দেশ্যে বলছি যে এইভাবে লেখা যাবে না। আউটসোর্সিং করার জন্য ইংরেজিতে ভালো হইতে হবে না। আপনি ইংরেজিতে ডেসক্রিপশনটা লিখবেন না, আপনি বাংলাতে ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে? বাংলাতে খাতাতে ছোট 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 সেন্টেন্স করে ডেসক্রিপশন লিখবেন। কিভাবে লিখবেন? যেমন ও বলছে আই এম ইমরান, আমি আমার ভিডিওতে কোনোভাবেই বলি নাই যে এটা লেখার জন্য। আপনি ইমরান, সেটা তো আপনার বায়ার আপনার প্রোফাইলে দেখবে, তাই না? এখানে আপনার নামটা এখানে কি অপ্রয়োজনীয়, এখানে আপনার প্রফেশনাল, আপনি কি করতে পারবেন সেটাই সেটাই এখানে গুরুত্বপূর্ণ। আপনার নাম দিয়ে কোনো কিছুই যায় আসে না। আপনার নাম কি রাজা, বাদশাহ, নাকি কি মিসকিন শাহ, ঠিক আছে? সম্রাট, রাজা নাকি মিসকিন, তাতে কিছুই যায় আসে না। এখানে বিষয়টা হলো আপনার প্রফেশনাল। আপনি এই জিনিসটা বায়ার পড়বে কি জন্য? আপনার নাম জানার জন্য? একদমই না। আপনার নামটা তার কাছে কিছুই না, ঠিক আছে? তো এখানে বায়ার এই জিনিসটা পড়বে এই জন্য যে এই এমপ্লয়ি, আমি ওকে হায়ার করব কি না, আমি ওকে নিয়োগ দিব কি না। হ্যাঁ, এখন এই নিয়োগ দিব কি না এটা ডিসাইড করার জন্য বায়ার এই জিনিসটা পুরো বুঝার চেষ্টা করবে যে সে আসলে কাজ পারে বা কতটুকু পারে, কতটুকু ডিপ লেভেলে সে কাজ পারে, ঠিক আছে? ওটুকু জানার জন্য কাজ কি পারেন, কতটুকু পারেন, একটুকু একটুকু কি, এটার মূল মূল বিষয়। হ্যাঁ, একটুকু দেখে বায়ার যদি মোটামুটি নিশ্চিত হয় যে হ্যাঁ আপনি মোটামুটি পারতে পারেন, তখনই সে আপনার সাথে কথা বলবে, আপনার সাথে হায়ার করবে। সুতরাং এখানে নামটা কখনোই লিখতে হবে না। আর এখানে কি লিখবেন সেটা আমি কি কি করছি, 4টা কোশ্চেন আমি বলেছি আমার ভিডিওতে। প্রথম কোশ্চেন হলো কি, আমি কি কি কাজ পারি। 2 নম্বর কোশ্চেন হলো আমি এই মানে কোত্থেকে শিখছি। 3 নম্বর হলো আমার এই কাজ পারার মাধ্যমে আমি কোন একটা কোম্পানিকে কিভাবে বেনিফিট করতে পারি। আর 4 নম্বর কোশ্চেন হলো যে আমার স্পেশাল স্পেশাল কোয়ালিটি। এই 4টা কোশ্চেন, এই 4টা কোশ্চেন আমি লিখবো। আপনি 4টা কোশ্চেনের অ্যান্সার আপনি বাংলায় লিখবেন ছোট ছোট করে। হ্যাঁ, যে আমি আমি কি পারি, আমি এসই প্রফেশনাল, ফুল স্টপ, শেষ। হ্যাঁ, তারপর আমি ফেসবুকের কাজ পারি, ফেসবুক এবং ইউটিউবের কাজ পারি, শেষ। হ্যাঁ, তারপর তাছাড়া আমি গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এর কাজও পারি, ফুল স্টপ, তাই না? তার মানে আমি যদি এভাবে বলি আমি এসই প্রফেশনাল, ফেসবুক, ইউটিউব, গুগল মার্কেটিং, এটা সেটা কাজ করি, বিশাল লম্বা সেন্টেন্স হয়ে যাচ্ছে। এই বিশাল লম্বা সেন্টেন্সকে আমরা ছোট ছোট করে স্প্লিট করে কি করতে পারি, ছোট ছোট করে, মানে মানে 2-3 শব্দ মিলে একটা সেন্টেন্স, 2-3 শব্দ মিলে মিলে একটা সেন্টেন্স। হ্যাঁ, ফুল স্টপ। এভাবে এভাবে বায়ারের বুঝতে সহজ হবে। আপনি ইংলিশে ভালো, বায়ার তো ইংলিশে ভালো না, ম্যাক্সিমাম বায়ার তো ইংলিশ ভালো বুঝে না, তাদের জন্য কি হবে? হ্যাঁ, তারা প্রবলেমে পড়বে না? এখন আপনি যে যে ইংলিশটা লেখছেন, এই ইংলিশটা লেখার বোঝার জন্য অনেক অনেক হাই এক্সপার্ট ইংলিশ কি স্পিকারের প্রয়োজন হবে, কিন্তু ম্যাক্সিমাম বায়ার ইংলিশ স্পিকার না, তারা ইংলিশ অতটা ভালো জানে না। তাদের জন্য ছোট 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 করে লিখতে হবে। চীনের বায়ার, জাপানের বায়ার, তারা ইংলিশ বুঝবে না, তাদের জন্য খুব সহজ ভাষায় একটা ক্লাস 5-এর ছেলে যে যে ইংলিশ বুঝবে সে ইংলিশ দিয়ে তাদেরকে কি লিখতে হবে, ছোট ছোট সেন্টেন্সে করে। আমি সবার জন্য বলছি, হ্যাঁ, আপনারা এইভাবে করেন। আর বাংলায় লিখবেন, খাতাতে বাংলায় লিখবেন। হ্যাঁ, বাংলায় লিখে ছোট 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 সেন্টেন্স করে যদি বাংলায় লেখেন, সেই ছোট ছোট সেন্টেন্সকে খুব সিম্পলি আপনি কি করতে পারবেন, ইংলিশে কনভার্ট করতে পারবেন। ইংলিশে কনভার্ট করতে গিয়ে যদি কোনো একটা শব্দের অর্থ, কোনো একটা বাংলা শব্দ যদি আপনি আটকে যান, তাহলে সেই বাংলা শব্দটা আপনি গুগল ট্রান্সলেটে লিখবেন, গুগল ট্রান্সলেটে বাংলা শব্দটা লিখবেন। লিখলে কি সেটা গুগল ট্রান্সলেট আপনাকে বাংলা শব্দটা বলে দিবে,
অথবা গুগলে সার্চ করলে বাংলা শব্দের ইংরেজিটা আপনি জেনে যাবেন। হ্যাঁ, কোনোভাবেই সে বাংলাগুলোকে ট্রান্সলেটে দিয়ে ইংলিশ করা যাবে না। বাংলাগুলোকে যদি টোটাল একটা বাংলা সেন্টেন্সকে যদি আপনি ইংরেজিতে ট্রান্সলেট করেন তাহলে সেটা কোনো মিনিংই হবে না। গুগল ট্রান্সলেট একটা শব্দকে ট্রান্সলেট করতে পারে সঠিকভাবে, ঠিক আছে? একটা শব্দের মিনিং জানার জন্য আমরা ট্রান্সলেট ইউজ করব, বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা, বাট কখনো পুরা সেন্টেন্সের মিনিং বা পুরা প্যারাগ্রাফটাকে কপি করে আমরা পেস্ট করব না, করলে সেটার কোনো মিনিংই হবে না। তো আমি এতবার করে জিনিসটা বলি, এটা কেন সংশোধন হয় না? আমি আশা করি আপনারা আমার সাথে যারা যুক্ত আছেন এবং যারা আমাকে প্রোফাইল বা ডেসক্রিপশন দেখাতে চাচ্ছেন, আশা করি আপনারা এটা করে ফেলবেন। বাংলায় লিখবেন। বাংলা লেখার পর ছোট ছোট সেন্টেন্সে বাংলায় লিখবেন এবং সেই বাংলাগুলোকে ইংরেজিতে কনভার্ট করবেন। যদি আপনি ইংরেজিতে কনভার্ট করতে না পারেন, আপনি একটা ক্লাস 8 এর ছেলেকে দিবেন, সাথে একটা চকলেটও দিবেন, যে তুমি চকলেট খেতে খেতে এগুলো কি ইংরেজিতে বা বাংলা থেকে ইংরেজিতে করে দাও। যদি সেরকম কোনো ক্লাস 8 এর ছেলে না পান, আপনি রাখবেন, আমার জন্য রাখবেন, আমি এসে করে দেবো। ঠিক আছে? ইংরেজি থেকে মানে বাংলা থেকে ইংরেজি করে দেবো। হ্যাঁ, বাংলা থেকে ইংরেজি করাটা খুব কঠিন কোনো কাজ না, সহজ কাজ। সহজ ভাষায় ইংরেজিটা ট্রান্সলেট করা একদম সহজ কাজ। ঠিক আছে? বাংলাতে ভালো হইতে হবে। আমি বারবার করে বলি, আউটসোর্সিং করার জন্য ইংরেজিতে ভালো হওয়ার দরকার নাই, বাংলা থিঙ্কিং গুলো ক্লিয়ার হইতে হবে, বাংলা কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে, আপনি কি বলতে চান সেটা একদমই স্পষ্ট হইতে হবে। আচ্ছা, এগুলো কিছুই হয় নাই, সম্পূর্ণ কিছু মুছে দিয়ে নতুন করে লিখতে হবে। তারপর এখানে ইংলিশ ফ্লুয়েন্ট, তাই না? ইংলিশ ফ্লুয়েন্ট, এখানে বেঙ্গলি কোথায়? এখানে বেঙ্গলি অ্যাড করতে হবে না ইমরান? জি স্যার। বেঙ্গলি অ্যাড করেন নাই কেন? হুম, যাই হোক, এখানে বেঙ্গলি অ্যাড করতে হবে। বেঙ্গলি অ্যাড করতে হবে নেটিভ। আপনি একটু ভিডিও দেখে দেখে করে ফেলবেন, ভিডিওতে আমি বিস্তারিত বলেছি। ফেসবুক অ্যাড করেছেন, গুগল অ্যাড করেন নাই কেন? এখানে গুগল অ্যাড করতে হবে, গুগল অ্যাড করাটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যাড না করলেও চলে, কিন্তু গুগলটা অ্যাড করতেই হবে। তারপর হচ্ছে এসইও, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ঠিক এগুলো ঠিক আছে, চলবে। অ্যাসোসিয়েট, এখানে পেন্ডিং কেন আছে? এটা অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, এটা পেন্ডিং কেন থাকবে? বাংলাদেশ আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা, প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আউটসোর্সিং ইনস্টিটিউট বাংলাদেশ, ঠিক আছে, এই যে হয়ে গেছে। ঠিক আছে, আপনার প্রথমটা ভালোভাবে হয় না বলে এটা পেন্ডিং এ ছিল। ঠিক আছে, ওখানে যে সার্চ লিস্ট যেটা আছে, ওই সার্চ লিস্ট থেকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এরপরে এটাকে করছেন, ফোন নাম্বার ভেরিফাই করছেন? হ্যাঁ করছেন, করে গিগে তৈরি করছেন। এই গিগের ব্যানার যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো একদম বেসিক লেভেলের ব্যানার। হ্যাঁ, এইভাবে তো হবে না। হ্যাঁ বলেন। স্যার কি স্কাই টেস্টের জন্য বলছে স্যার, কোথায় টেস্ট? পাবলিশ হচ্ছে না স্যার। ঠিক আছে, ওগুলো এখন দরকার না, আগে আপনি প্রোফাইলটা ঠিকভাবে করেন। প্রোফাইলটা 100% করে আমাকে দেখান, তারপর হচ্ছে আপনার গিগ। আর যে স্কাই টেস্ট স্যার, স্কাই টেস্ট না, স্কিল টেস্ট। স্কিল টেস্টের বিষয়টা পরে। স্কিল টেস্টটা ওই ক্যাটাগরি চেঞ্জ করে দিলে সাব ক্যাটাগরি আপনি অফ পেজ এসইও দিয়েছেন, সাব ক্যাটাগরি ওর জন্য স্কিল টেস্ট আসছে। অফ পেজ এসইও পরিবর্তে আপনি যদি ওয়েব ট্রাফিক দেন, ঠিক আছে, গিগ তৈরি করার সময় প্রথম পেজে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, ওই সাব ক্যাটাগরি দিয়ে দিবেন হলো ওয়েব ট্রাফিক, তাহলে আর টেস্ট চাইবে না। এখন বিষয় হলো আপনার এই জিনিসটা পরিপূর্ণভাবে করেন, আজকের মধ্যে করে ফেলেন, করে ফেলে আমাকে কালকে আপনি আবার দেখাবেন। ঠিক আছে, আমি আশা করি এই ইমরানকে সমাধান করার সময় যতটুকু বললাম আপনারা সবাই শুনেছেন। আমি সেম ভুলগুলো আমি দেখতে চাই না। আমি প্রত্যেকটা প্রোফাইল যখন আমি চেক করি, আমি দেখি যে সেম ভুল। আমি আশা করি নেক্সট টাইম আমি এই ভুলগুলো আর দেখবো না। আচ্ছা, এরপরে কি আছেন? আমি আরো কয়েকটা প্রোফাইল চেক করব। আমার প্রোফাইলটা চেক করে দেন, আবুল হাসান। হ্যাঁ, আসেন হাসান।
আসেন হাসান, আবুল হাসান আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হাসান, ঠিক আছে, ঠিক আছে, আপনার ছবিটা ঠিক আছে। এই যে ছবিটা ফেসটা, সবাই দেখেন ফেসটা বড় হইতে হবে, ফেসটা বড় হইতে হবে, কিন্তু ফেসের মধ্যে কোনো হাসি নেই। হ্যাঁ, একদম মনে হচ্ছে বায়ারের প্রতি মারমুখী। বায়ার তো এই ছবি দেখলে তো ভয় পাবে। হাসান, হ্যাঁ স্যার। ছবিতে হাসি নেই কেন? স্যার অ্যাকচুয়ালি মানে বুঝতে পারি নাই যখন যে এখন আপনাকে কত হাসি হাসি খুশি দেখাচ্ছে, তাই না? একটা ফ্যামিলিয়ার লুক। বাট এই ছবিতে তো বায়ার দেখলে তো ভয় পাবে। বায়ারের উদ্দেশ্য এটা যে কাজ দিবি কিনা বল, হ্যাঁ, এরকম একটা লুক। আচ্ছা স্যার, আমার অফিস থেকে স্যার। দাঁড়ান, আপনি কি মনে 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 কি সেই কথাটাই বলতেছিলেন বায়ারকে? হ্যাঁ স্যার। মানে বায়ারকে আপনি কি বলতেছিলেন, আপনার মনে মনে কি বলতেছিলেন এই ছবিটা তোলার সময়? স্যার ওইভাবে চিন্তা আসলে করি নাই তখন তো, তখন স্যার ওইভাবে মানে বুঝতে পারি নাই তো স্যার, মানে বিষয়টা বুঝতে পারি নাই কারণ। বিষয়টা সিরিয়াস না? হ্যাঁ স্যার সিরিয়াস। বেশি সিরিয়াস না কম সিরিয়াস? স্যার অনেক সিরিয়াস। অনেক সিরিয়াস হলে অনেক সিরিয়াসলি ছবিটা তোলা নাই কেন? ছবিটা তো আপনি যেভাবে স্যার তুলছেন, ঘাটটা বাঁকা করে, আপনার তো দেখে তখন একটু অস্বস্তি লাগতেছে। আপনি সোজা সামনে বসে তুলতে পারতেন না? সরাসরি সামনে আপনার মাথাটা এখানে, আপনার মাথার পিছনে কি দেখা যাচ্ছে? কম্পিউটার দেখা যাচ্ছে। কম্পিউটারে তো ফাইবারের কোনো লোগো তো দেখা যাচ্ছে না। আপনি যত কষ্ট স্যার করে, যত যত কষ্ট করে, আপনার এত কষ্ট হয়েছে ছবিটা তুলতে, হ্যাঁ, মনে হচ্ছে আপনি একটা সুড়ঙ্গের মধ্যে চলে যাচ্ছেন। অনেক কষ্ট করে ছবিটা তুলছেন। এত এত কষ্ট করার কি দরকার ছিল? আপনি একটু স্মাইলিং দিয়ে কম্পিউটারের মনিটরের সামনে বসে, আপনি আছেন, আপনার পিছনে মনিটর, এভাবে তোলা যেত না? এখন এখন হ্যাঁ আপনি স্যার। এখন আপনি জিনিসটাকে গুরুত্ব দেন নাই, এটা হচ্ছে বিষয়। যদি আপনি গুরুত্ব দিতেন, আপনি একটা না, আপনি আরো 10টা ছবি তুলতেন। 10টা ছবি তুলে কোনটা ভালো হয়, কোনটা বেছে বেছে ভালো হয়, মানে এটা নিয়ে আপনি কি মানে যা তা ভাবে তুলছেন। এভাবে যদি আপনি গুরুত্ব না দেন, তাহলে তো এই আউটসোর্সিং প্রফেশন তো আপনাকে গুরুত্ব দিবে না। আপনি যদি ফাইবারকে যদি পাত্তা না দেন, ফাইবারকে যদি গুরুত্ব না দেন, ফাইবার কি আপনাকে গুরুত্ব দিবে বলেন? স্যার ছবিটা কি তাহলে স্যার চেঞ্জ করে দিব? আমি কিছুই বলবো না, আমি কিছুই বলবো না। আমি শুধু একটা জিনিসই বলবো, গুরুত্ব দেওয়া এবং গুরুত্ব না না দেওয়ার মধ্যে আকাশ পাতাল পাতাল ব্যবধান। আমি শুধু বলবো যে গুরুত্ব দিতে। ছবিটা কিভাবে বলবেন আমি অনেকবার তো বলছি, হ্যাঁ, আমি তো আর ছবিটা কিরকম হওয়া দরকার বা কিরকম হবে, কিরকম হলে ভালো হয়, এটা আমি একটু আগে অনেক অনেক অনেকবার বলছি, অনেকবার বলছি। এরপরে দ্বিতীয়বার আমি আপনার জন্য আর বলতেছি না, কিন্তু শুধুমাত্র একটুকুই বলবো যে গুরুত্ব দিতে হবে। হাসান, আপনি আপনি কি আমাকে বুঝতে পারছেন? আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝতে পারছি। ঠিক আছে তো? গুরুত্ব হ্যাঁ দিতে স্যার। হবে, হ্যাঁ। তো যখন আমরা যখন একটা জিনিসকে গুরুত্ব দিয়ে আমরা করি, তখন সেটাকে 10 বার 15 বার 20 বার আমরা করি, তাই না? ঠিক আছে। আর গুরুত্ব না দিয়ে গেলে যে কোনো রকম করার দরকার তাই করছি, যাক, করার দরকার তাই করি। আসলে জিনিসটা তো আমার জন্য করতেছেন না, করতেছেন বায়ারের জন্য, করতেছেন আপনার নিজের কেরিয়ারের জন্য, তাই না? তো যেখান থেকে আপনি লাইফ টাইম কেরিয়ার করার স্বপ্ন দেখেন, সেই জিনিসটার কাজটা তো এরকম হওয়ার কথা না। অনেক সুন্দর হওয়ার কথা, অনেক সিরিয়াসলি মানে হওয়ার কথা। সিরিয়াসনেসটা আমি এখানে দেখতে পাচ্ছি না। এসইও এন্ড ইউটিউব প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট। ফেসবুক এক্সপার্টের উপর একটা এখানে আশ্চর্যবোধক শব্দ কেন বলেন? স্যার বুঝতে পারি নাই স্যার, এই জন্যই স্যার ওইটা দিয়ে ফেলছি স্যার। আশ্চর্যবোধক শব্দ, আশ্চর্যবোধক শব্দ মানে হচ্ছে হাস্যকর। আপনি বলতেছেন না ফেসবুক এক্সপার্ট, ফেসবুক এক্সপার্ট দিয়ে আশ্চর্যবোধক শব্দ, তার মানে হলো কি? মানে আমরা যখন কাউকে, কখন যখন যখন কাউকে ঠাট্টা করা হয়, কারো সম্পর্কে মস্করা করা হয়, হ্যাঁ, তখন কিভাবে আশ্চর্যবোধক চিহ্ন দেয়? আমি বললাম যে অমুকে এক্সপার্ট, হ্যাঁ, আসলে সে এক্সপার্ট, আমি জানি যে সে এক্সপার্ট না, তখন আমি লিখলাম যে অমুকে অমুকে এটার এক্সপার্ট, সেটা লিখে কি আমরা একটা মানে কি দিই, আশ্চর্যবোধক মানে কি দিই, চিহ্ন দিই। এটা হচ্ছে কাউকে হাস্য রসাত্মক ভাবে উপস্থাপন করা। এটা আপনি কি, এটা আপনি মানে বুঝে দেন নাই, না বুঝে দিয়েছেন। এখন না বুঝে তো কোনো কিছু করে না,
মানুষ তো বুঝে না, মানে কি বুঝে করছেন এটা? অ্যাকচুয়ালি স্যার মানে অতটা বুঝতে পারি নাই তো স্যার, মানে একটা একদম যে তো ফার্স্ট টাইম। একটা একটা আশ্চর্যবোধক চিহ্ন আপনার পুরা প্রোফাইলটাকে মিনিংলেস করে দিল, পুরা প্রোফাইলটাকে মিনিংলেস করে দিল, একটা একটা কমা। মানে বায়ার যখন এটা পড়বে, পড়ার পর এটা যখন দিল যে আমি ফেসবুক এক্সপার্ট করে আপনি নিজে নিজেকে হাস্যরসাত্মক বানিয়ে ফেলতেছেন, মানে কোশ্চেন মার্ক বাইরের মধ্যে ঢুকে দিচ্ছেন যে আসলে কি। হ্যাঁ, সে নিজেই নিজেকে কি অবজ্ঞা করতেছে, এটা হচ্ছে অবজ্ঞা। হ্যাঁ, তখন বায়ার চিন্তা করবে তারটা আর কি দেখবো। এখন না বুঝতে আমি আমি কি আমার প্রোফাইলের মধ্যে বলেছিলাম এটা দেওয়ার জন্য? আমি আমার ভিডিওর মধ্যে বলেছিলাম? না বলেন। স্যার, না স্যার বলেন নাই। সবাই একটু সাবধানে করবেন, সবাইকে আমি পরামর্শ দেবো একটু গুরুত্ব দিতে হবে। ইটস এ সিরিয়াস প্রফেশন। যারা গুরুত্ব দিবে তারা কাজ পাবে, যারা গুরুত্ব দিবে না তারা কাজ পাবে না। ঠিক আছে? সুতরাং এখানে ভাগ্যেরও কোনো দোষ নেই, ঠিক আছে, বা অন্য কোনো কিছুর কোনো দোষ নেই, দোষ হলো কেবলমাত্র আপনারই। আচ্ছা, এটা স্বাস্থ্য তো কম কেন হাসান? হ্যাঁ স্যার। এটা স্বাস্থ্য এত কম কেন? এটা স্বাস্থ্য আরো মোটাসোটা হওয়ার কথা ছিল। I can do social এগুলা কি স্যার? I can do social media marketing like Facebook marketing, YouTube marketing, professional SEO marketing. Professional SEO পরে তো মার্কেটিং হয় না বাবা। প্রফেশনাল SEO এক কথা আর মার্কেটিং আরেক কথা। লিঙ্ক বিল্ডিং, গুগল টপ র্যাঙ্কিং, কম ফুল স্টপ। I learned to work through a long course under the direct supervision of an outsourcing institute. I can benefit a company by promoting millions of people. এটা বেনিফিটেড হবে with my talent and skills. I am serious in my work. I do working timely and specification. আমি কিভাবে বললাম বাংলা লেখেন, বাংলা লিখে ছোট ছোট সেন্টেন্স করে আবার লেখেন, আর একদম পারফেক্টলি আমার ভিডিওর গাইডলাইন গুলো মেনেই করেন। আমি যে 4টা প্রশ্নের উত্তর বলেছিলাম, যে 4টা প্রশ্নের কথা বলেছিলাম, সেই 4টা প্রশ্ন আপনি খাতায় লিখবেন, ঠিক আছে? ওই 4টা প্রশ্নের উত্তর আপনি বাংলাতে খাতায় লিখবেন এবং সেই বাংলা লেখাগুলো আপনি এখানে তুলে দিবেন, ঠিক আছে? আবুল হাসান, আমার কথাগুলো একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইংলিশ যে ফ্লুয়েন্ট, বেঙ্গলি নেটিভ, ঠিক আছে, গুগল অ্যাড করেছেন, ঠিক আছে, এগুলো ঠিক আছে, ঠিক আছে এগুলো ওকে। তাহলে আমার সবার প্রতি পরামর্শ একটাই যে 100% কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আমি আরো কয়েকটা প্রোফাইল দেখবো। মামুনুর রশিদ, আজকে আমার নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না। তারপর হচ্ছে 11টায় ক্লাস আছে, গিকটা চেক করে দেন, প্রোফাইলের ছবি আপনি চাইলে সবাইকে দেখাতে পারেন। স্যার আমার প্রোফাইলটা চেক করে দিবেন। জাকির হোসেন, না জাকির হোসেন না, ইফতেখার। আসেন ইফতেখার আপনি শেয়ার করেন। হ্যালো, জি হ্যাঁ ইফতেখার, আপনি দেখান। আমি রাঙামাটি থেকে বলতেছি, যার নতুন স্টুডেন্ট, ওই যে আপনার সাথে কথা বলে জানিলাম জাপানিজ ল্যাঙ্গুয়েজ টিচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ইফতেখার দেখান। আমি ঠিক আছে, আমাকে মাউস দেন, মাউস অ্যাপ্রুভাল দেন। আপনার সবকিছু ঠিক আছে, আপনার ফেসও ঠিক আছে, লুকিংও ঠিক আছে, লুকিং এ হাসিও আছে, একদম পারফেক্ট সবকিছু আছে, বাট এনভায়রনমেন্টটা ঠিক নেই। এক নম্বর হচ্ছে পিছনের এনভায়রনমেন্টটা ঠিক নেই, আর দ্বিতীয়ত হলো আপনার ছবিতে পর্যাপ্ত আলো নেই। জি ঠিক আছে, এখানে অনেকগুলা মোবাইল চালাইয়া, অনেকগুলা মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাই আপনাকে ফেসটাকে আলোকিত করতে হবে ছবি তোলার সময়। অনেকে মনে করে যে ছবি তোলার জন্য ক্যামেরা অনেক ভালো দরকার। আসলে ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল ক্যামেরাই যথেষ্ট। 2 মেগাপিক্সেলের বেশি ক্যামেরা দরকার নেই।
হ্যাঁ, ক্যামেরাটা কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আসল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইট, আলো। জি। ছবি তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এলিমেন্টস ক্যামেরা না, আলো। ক্যামেরাই যদি গুরুত্বপূর্ণ এলিমেন্টস হইতো, তাহলে আজকে থেকে যখন আমরা এই 20 বছর 30 বছর আগে তো কোনো মেগাপিক্সেলই ছিল না। তো 20 বছর 30 বছর আগের সিনেমা যখন আমরা দেখি, তখন কি আমরা ক্লিয়ারলি কি দেখি না? দেখি তো, দেখি একদম ক্লিয়ারলি দেখি তো। তো 20 বছর 30 বছর আগের কোনো ছবি আপনি দেখেন দেখেন যে ক্লিয়ার 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 তো। তো তখন তো কোনো মেগাপিক্সেলই ছিল না। এখনকার যে ক্যামেরার যে পাওয়ার, আজ থেকে মানে 30 বছর আগের ক্যামেরার পাওয়ার ছিল কি তার 3000 ভাগের 1 ভাগ বলতে গেলে, তাই না? তো সেই ক্যামেরা দিয়ে তো অনেক ক্লিয়ার ছবি তোলা গেছে, সেই ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা গেছে, সিনেমা তৈরি করা গেছে, সবকিছু তৈরি করা গেছে, তাই না? স্যার ক্যামেরা আমার কাছে আগে এরকম মানে হাফ ছবি করা ওরকম ছিল না, কিন্তু এ কারণে এটাই মানে খুঁজে পাইছিলাম, এটা দিয়েছি যাক, আমি তারপর। সবাইকে একটাই পরামর্শ দিচ্ছি যে আলোটা ফ্যাক্ট, আলো এবং এনভায়রনমেন্টটা ফ্যাক্ট। এই যে আপনার এটার পিছন দিয়ে একটা আলোর উৎস আমি দেখতে পাচ্ছি, ওই আলোর উৎসের কারণে আপনাকে দেখতে একটু অসুবিধা হচ্ছে, ঠিক আছে? মানে আপনি যেখানে দাঁড়াবেন ছবি তোলার জন্য, যেখানে দাঁড়াবেন আপনার পিছন থেকে কোনো আলো আসা যাবে না। পিছন থেকে আলো আসলে সেই পিছনের আলোটা ক্যামেরাতে পড়বে, তখন অবজেক্টটাকে দেখা যাবে না, ঠিক আছে? অবজেক্টের সামনে থেকে আলো পড়তে হবে, অবজেক্টের পিছন থেকে আলো আসা যাবে না। জি, এটা হচ্ছে ফটোগ্রাফির মানে অন্যতম কি একটা বেসিক বিষয়। জি। আচ্ছা, আপনি লিখেছেন ওয়েব ডেভেলপার এসি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, চলবে। তারপর হচ্ছে লার্ন ডেসক্রিপশন। এটা শাস্ত্র এত ছোট কেন? বেশি বাড়াই নাই আমি এখনো পর্যন্ত। এটা নিয়ে আপনার ভিডিও গুলো দেখতেছিলাম, তো এ কারণে এটা নিয়ে আর এত বেশি মানে অল্প একটু করে লিখছিলাম। বাকিটা আস্তে আস্তে বাড়াবো, যেহেতু আপনি বলছেন প্রত্যেকদিন মানে একটু। মানে এটা আপনি মানে ভিডিওর ইনস্ট্রাকশন ফলো না করেই করছেন? না, ইনস্ট্রাকশন ফলো করছিলাম সবগুলা। এই যে এই, নোট করি না আর কি, মানে আপনি যে 4টা অপশনের কথা বলছিলেন, আমি তাহলে আপনি এটা আমাকে কেন দেখানোর জন্য উপস্থাপন করছেন? একটা জিনিস কমপ্লিট হওয়ার পরেই তো আপনি দেখানোর জন্য উপস্থাপন করবেন, তাই না? এটা কমপ্লিট, আপনার ভাষায় এখন এটা কমপ্লিট হয়নি। বা আমি আমার ভিডিওতে যে 4টা কোশ্চেন ছিল, সেই 4টা কোশ্চেন অনুসরণ করে আপনি এটা তৈরি করেন নাই, তাই না? কোন রকম ভাবে তৈরি একটা, করছেন। হ্যাঁ, শুধু একটা দিন একটা কোশ্চেন এখানে অ্যাড করা হয় না, আর বাকিগুলা হয়েছে কিনা স্যার যদি একটা একটু কোশ্চেন করা হয়নি, আমি ধরলাম যে একটা শব্দ এখন অ্যাড করা হয়নি। হ্যাঁ, তো কেন সেই শব্দটা অ্যাড করার আগে, সেই কোশ্চেনটা অ্যাড করার আগে কেন আপনি সেটা উপস্থাপন করেছেন? আমাকে প্রোফাইল কখন দেখাবেন? যখন আপনি একটা প্রোফাইল তৈরি করবেন, তৈরি করার পর আরো 1 দিন বা 2 দিন ভালোভাবে কেউ এটা নিয়ে গবেষণা করবেন, কোনো ভুল আছে কিনা ভালোভাবে দেখবেন, 100% যাচাই করার পর, 100% ওকে করার পর, তারপর আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ আপনার প্রোফাইল তৈরি সম্পূর্ণ হয়েছে, আপনার প্রোফাইলে কোনো ভুল নাই, সবকিছু ওকে আছে, 100% ওকে আছে, তখনই তো আপনি আমাকে প্রোফাইলটা দেখাবেন, তাই না? এটা তো হওয়ার কথা। এখন আপনি অর্ধেক কাজ করছেন, অর্ধেক কাজ করে বা কাজটা সম্পূর্ণ হওয়ার আগে প্রোফাইলটা কেন সাবমিট করছেন, কেন আমাকে দেখাচ্ছেন? স্যার আর কোথাও যদি ভুল থাকে একটু যদি বলে দিতেন, আমি ঠিক করে নিতাম। আপনারটা তো তৈরিই হয় নাই, আমি তো ভুল ভুল এখন ফাইন্ড আউট কেন করব? আপনারটা আপনি তৈরি করবেন, তৈরি করার পর আপনার নিজের ভুলগুলো নিজে নিজে আপনি কারেকশন করবেন, তারপর আপনি আমাকে দেখাবেন, ঠিক না? জি স্যার। স্যার কালকে একটা ওই যে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু এখানে ওরা আজকে মেসেজ দিয়েছে যে কি আমার এটা নাকি হয় নাই, অ্যালাউড নাই। যে উপরে এখানে আছে যে আপওয়ার্কের এটা ভিডিও দেখে করছিলাম, যে মেসেজটা আসছিল স্যার। আমি আপনার সাথে ফাইবার প্রোফাইল নিয়ে কথা বলতেছিলাম, আপওয়ার্ক নিয়ে না। আমি কি আপওয়ার্কে প্রোফাইল তৈরি করতে বলেছিলাম? না, আপনি আমি আমি আপনার সাথে কথা বলছি ডেসক্রিপশন নিয়ে, ফাইবারের ডেসক্রিপশন। এখানে আপওয়ার্কের প্রসঙ্গে কেন আসবে? না, এটা হয়, এটা তো এখনো ক্লিয়ার হয় নাই, সেজন্য আমি এটা। একটু বিষয়টা বুঝতে হবে। হ্যাঁ, এটা একটা সিরিয়াস ম্যাটার। হ্যাঁ, এটা একটা ইনস্টিটিউশন, এটা একটা ক্লাস, এটা একটা মানে সিরিয়াস একটা একটা ম্যাটার। হ্যাঁ, এটা একটা লাইফ টাইম কি কেরিয়ার।
জিনিসটাকে সিরিয়াসলি নিতে হবে। সিরিয়াসলি না নিলে, ঠিক আছে, আপনি যদি সিরিয়াস না থাকেন, আমিও যদি সিরিয়াস না থাকি, তাহলে তো কিছুই হবে না, তাই না? তো 100% জিনিসটা সিরিয়াসলি নিতে হবে, সিরিয়াসলি জিনিসটাকে তৈরি করতে হবে, 100% তৈরি করতে হবে। তারপর আপনাকে নিজেকে নিজের ভুলগুলো কারেকশন করতে হবে। কারেকশন করার পরেই আমাকে দেখাবেন। আর যখন আমাকে দেখাবেন তখন কি জিনিসটা, এখানে আপনি যতগুলো শব্দ বলবেন সবগুলো শব্দ সবাই শুনবে, সবাই শুনতেছে, সবাই দেখতেছে। হ্যাঁ, নিজেকে পরিহাসের পাত্র বানাবেন না, ঠিক আছে? নিজেকে গুরুত্বহীন করবেন না। আমি আপনার সাথে কথা বলতেছি যে ফাইবারের প্রোফাইল নিয়ে, ফাইবারের প্রোফাইলের কারেকশন করা নিয়ে, তাই না? তো সেখানে আপনি ফাইবারের প্রোফাইল কারেকশন করা নিয়ে তো কথা হবে, তাই না? তো এর মধ্যে কেন আপনি আপওয়ার্কের কথা বলবেন? আপনি ফাইবারটা কমপ্লিট করেন। আমি তো আপওয়ার্কের প্রোফাইল করতে এখন বলি নাই, আমরা তো আপওয়ার্কে এখন যাব না, তাই না? আপনি কেন আমার ইনস্ট্রাকশনের বাইরে কেন আপনি এখন কাজ করবেন? কথা হলো, আমরা আপওয়ার্কে কখন যাব? ফাইবার থেকে 4-5 লক্ষ টাকা ইনকাম করার পরে আমরা আপওয়ার্কে যাব। দুইটা মার্কেট প্লেসে একসাথে কাজ করলে কিছুই হবে না, ফলাফল হবে জিরো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা ক্লাস, তাই না? এটা একটা ক্লাস, এটা একটা সিরিয়াস ম্যাটার, এটা বুঝতে হবে। 100% গুরুত্ব দিতে হবে নিজের কাজকে, নিজের কেরিয়ারকে। যদি আপনি 100% গুরুত্ব দেন, কেরিয়ার আপনাকে গুরুত্ব দিবে। আমি আশা করি আপনি নেক্সট টাইম থেকে অনেক বেশি সিরিয়াস থাকবেন, ঠিক আছে? অনেক বেশি দায়িত্বশীল হবেন। হ্যাঁ, যে কোনো কিছু দেখানোর ক্ষেত্রে আপনার 1 নাম্বার যেটা ভুল ছিল, জিনিসটা কমপ্লিট না করে আপনি কি দেখিয়েছেন। হ্যাঁ, এটা মোটেই মানে কাম্য ছিল না, ঠিক আছে? 2 নম্বর বিষয় হচ্ছে, আমি যখন ফাইবারের কথাই বলতেছি, ফাইবারের মধ্যে আপওয়ার্কের বিষয়টা পুরোপুরি অপ্রাসঙ্গিক। হ্যাঁ, 3 নম্বর বিষয় হলো, আপনি জিনিসটা যতটুকু লেখছেন ততটুকুর মধ্যে কি, হ্যাঁ, যে আমার যে গাইডলাইন বা ইনস্ট্রাকশন ছিল, ওই ইনস্ট্রাকশন ফলো করেন নাই পুরোপুরি ভাবে। ফলো না করেই আপনি কি করছেন, এবং কিছু করে আপনি আমাকে দেখাচ্ছেন, ঠিক আছে? এভাবে করা যাবে না, এভাবে দয়া করে কেউ করবেন না। আচ্ছা, আমি আরেকজনের প্রোফাইল দেখবো, আনোয়ার হোসেন। আপনি আসেন। হ্যাঁ, আসেন। আনোয়ার হোসেন, ওকে। আনোয়ার হোসেন, ওকে। হ্যাঁ, আনোয়ার হোসেনের ছবিটা ঠিক আছে। আনোয়ার হোসেন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আনোয়ার ফ্রম পটিয়া, চট্টগ্রাম পটিয়া থেকে। আনোয়ার, চট্টগ্রাম পটিয়া থেকে আনোয়ার হোসেন, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আনোয়ার হোসেনের ছবিটার ভুলটা বলি। ছবিটার ভুল হচ্ছে, প্রথমত ছবিটা পর্যাপ্ত লাইটিং নেই। এখানে কোনটা ওয়াল আর কোনটা ওর ফেস, ক্লিয়ারলি জিনিসটা বোঝা যাচ্ছে না। ওয়ালের কালার আর ফেসের কালার একাকার হয়ে গেছে। এখানে খুব কষ্ট করে দেখলে বোঝা যাচ্ছে যে এটা একটা কি মানুষ। হ্যাঁ, একসাথে মানে হঠাৎ করে দেখলে জিনিসটা বোঝা যাবে না। 2 নম্বর ভুল হলো, ছবিটা এখানে ছোট, ফেসটা ছোট, ফেসটা তো আরো বড় হওয়ার কথা, আরো বড়, আরো কাছ থেকে হওয়ার কথা। 3 নম্বর ভুল হলো যে ছবির পিছনে যে আপনার ইয়াটা আছে, কম্পিউটার, এই কম্পিউটারের মাথাটা হইতে হবে এখানে। কম্পিউটারের উল্টা দিকে আপনি বসবেন, কম্পিউটারের উল্টা দিকে বসবেন, বসে আপনার চেহারা, আপনার হাত দেখা যাওয়ার দরকার নেই, আপনার ফেস, এবং আপনার ফেসের পিছনে থাকবে কি, ব্যাকগ্রাউন্ডে থাকবে আপনার কম্পিউটারের মনিটর। এই জিনিসটা সবাই বুঝতে পারতেছে না কেন, আমি বুঝতে পারতেছি না। মানে আপনি সামনাসামনি বসবেন তো, আপনি সোজা হয়ে বসবেন। আপনি তো টেবিলের দিকে ঘুরে তো আপনি কাজ করেন, তাই না? আপনি টেবিল থেকে সোজা একদম 180 ডিগ্রি ঘুরে আপনি পিছনে গিয়ে বসেন, মানে একদম পিছনে মুখ করে বসেন। পিছনে মুখ করা বলতে কেউ বুঝবে না। মানে আপনি আছেন উত্তর দিকে, তাই না? উত্তর দিকে আপনি মুখ করে বসে আছেন, আপনার মনিটর হচ্ছে উত্তর দিকে, আপনি উত্তর দিকে মুখ করে বসছেন। তো আপনার যদি রিভলভিং চেয়ার হয়, আপনি একদম টানা কি পিছনের দিকে ঘুরে আপনি কি দক্ষিণ দিকে মুখ করেন। তাহলে দক্ষিণ দিকে মুখ করে বসলে একটা ফ্রেমের মধ্যে আপনার চেহারাটাকে দেখা যাবে, চেহারার পিছনে কি দেখা যাবে, আপনার মনিটরটাকে দেখা যাবে, ঠিক আছে? তাহলে আপনার চেহারাটাকে বড় করে দেখা যাবে, আপনার পিছনে মনিটরও দেখা যাবে, এবং এই আপনার কিবোর্ড হাতে ধরতে হবে না। কিবোর্ড দেখা না গেলেও সমস্যা নেই, মনিটরটা দেখা যেতে হবে, এবং সেই মনিটরের মধ্যে ফাইবারের ছবি স্পষ্টভাবেই থাকতে হবে, ঠিক আছে? এই জিনিসটা সবাই বুঝতে পারতেছে না কেন?
আর ছবিতে পর্যাপ্ত লাইটিং থাকতে হবে। আমি একটু আগে বলেছি লাইটিং এর বিষয়ে, লাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এসইও প্রফেশনাল, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট। ওকে, হ্যাঁ, আমাকে মাউস দেন। আনোয়ার, আমাকে মাউস দেন। ঠিক আছে, ঠিক আছে। তারপর হলো আমি দেখতে পাচ্ছি এটি ডেসক্রিপশন, আই এম SEO professional and skilled on Facebook marketing, YouTube marketing, digital marketing, video editing and content writing। ঠিক আছে, I am highly এই যে এখনো I am, তাই না? রিপিট হয়ে গেল তো, আমি বারবার বলেছি যে এর আগে অনেকবার বলেছি রিপিট না করার জন্য। I am highly trained, এই I am টা টোটালি বাদ দিয়ে তো করা যায়, তাই না? শুধুমাত্র highly trained এখান থেকে শুরু করা যায়। Highly trained from Outsourcing Institute on total digital marketing and accomplished many practical projects here successfully. I can help to make a business top ranking by promoting any product or business to expected people whole world effectively. Rank by promoting any product or any business to expected people whole world effectively. Achha. I work on the principle of good customer service and satisfaction, which always focus on safe and quality work for my client. হ্যাঁ, ঠিক আছে, আপনার ইংলিশ মোটামুটি ভালো চলবে। ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, বেঙ্গলি হচ্ছে নেটিভ। আনোয়ার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ঠিক আছে। SEO, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, এগুলো ঠিক আছে। এডুকেশনও ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আপনি জাস্ট ছবিটা চেঞ্জ করে আপনি এটা করে দেন, আপলোড করে দেন। ঠিক আছে, জাস্ট আপনাকে কাছ থেকে দেখতে আর একটু ক্লোজ আপ ছবি নিতে হবে। আপনি আশা করি আমার ছবির ব্যাপারে নির্দেশনাগুলো মানে বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি প্রোফাইল দেখলাম, এবার আমি গিক চেক করব। গিক দেখি। আচ্ছা, আসেন মোহাম্মদ বাইজিদ, আমার লিঙ্ক বিল্ডিং এর গিকটা দেখিয়ে দিন। হ্যাঁ, আসেন চট্টগ্রাম থেকে বাইজিদ। হ্যাঁ, দেখেন আপনি লিঙ্ক বিল্ডিং এর গিকটা দেখান। ক্লিক করেন, আমাকে মাউস দিন। ঠিক আছে, এরপর হচ্ছে হাই প্রফেশনাল লিঙ্ক বিল্ডিং, 100% ম্যানুয়াল ইফেক্টিভ র্যাঙ্ক বুস্ট। ওকে, হাই পিয়ার সাইট, SEO, অর্গানিক ব্যাকলিংকস, পাওয়ারফুল ওয়েব। হ্যাঁ, আপনারটা সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ব্লগ সাইট। ওকে, ঠিক আছে। বাট এই ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা, একটা পুরোপুরি হোয়াইট না দিয়ে অন্য একটা কালার দিলে ভালো হতো না? হালকা একটা কালার দিলে। স্যার করে দিব স্যার। হালকা একটা কালার দিয়ে, একেবারে হোয়াইট হওয়াতে জিনিসটা মানাচ্ছে না আর কি, ভালো দেখাচ্ছে না। হালকা একটা কালার, হ্যাঁ, হালকা ইয়েলো হতে পারে, হালকা গ্রিন হতে পারে, যে কালারটা মানায় আর কি, যে কালারটা ফুটে। আচ্ছা স্যার, ছবিটা ঠিক আছে? হ্যাঁ, ছবিটা পারফেক্ট। ওয়েলকাম টু মাই, ওয়েলকাম এক শব্দ হবে না, এক শব্দ হবে তো। ওয়েলকাম, ওয়েল আর কাম দুটো আর তো আলাদা সব শব্দ না, এক শব্দ। ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিগ। Hi, I am Baijit, SEO expert and specialized in off-page SEO. Link building can be done to make your business accessible to all the people around the world. ঠিক আছে, I am full-time link building service provider. ঠিক আছে। Why will you prefer me to do this job? Okay, high authority web blog forum site that reach to real customer, promote your product worldwide, rank your website. My service specialty, delivery on time. Why you will prefer delivery on time, 100% safe, short description, keyword.
গুগল টপ লিঙ্কিং ক্রিয়েট ম্যানুয়ালি, হ্যাঁ ঠিক আছে চলবে। ন্যাচারাল মিক্স টু নো ফলো লিঙ্ক। আচ্ছা এখন আমাকে একটু এনশিওর করেন যে কোনো কিছু সরাসরি কপি হয়েছে কিনা অন্য কোনো গিগ থেকে। না স্যার, আমরা অন্যগুলো দেখছি কিন্তু সরাসরি কপি করে নাই, মিক্স করে দিছি স্যার, হ্যাঁ নিজের মতো করে বানিয়ে দিছি। রাইট। যেমন এখানে শর্ট ডেসক্রিপশন, এখানে আপনার নিজের মতো করে সেন্টেন্সটাকে লিখে দিবেন। হ্যাঁ, প্রোভাইড শর্ট ডেসক্রিপশন অথবা রাইট শর্ট ডেসক্রিপশন, ঠিক আছে। জি স্যার। এভাবে কি করে লিখতে হবে, সবগুলোকে নিজের মতো করে করে লিখতে হবে। যেমন ডেলিভারি অন টাইম, অন্য কোনো একটা গিগে দেখছেন এইভাবে লেখা আছে ডেলিভারি অন টাইম, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, আপনি লিখতে পারেন যে মাস্ট বি ডেলিভার অন টাইম, আচ্ছা অথবা ডেলিভারি অন টাইম গ্যারান্টেড, ঠিক আছে। এভাবে কি মানে আগে পিছনে লেস যুক্ত করতে হবে। আচ্ছা স্যার। একটা দুটো শব্দ যদি যুক্ত করেন তখন আপনারটা ইউনিক হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 10, 20, 30। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক এক্সচেঞ্জ, সাইট ইয়ে ব্যাকলিংকস, ইউএস লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে। লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক এক্সচেঞ্জ, এসইও ব্যাকলিংকস, হ্যাঁ আপনারটা সবকিছু ঠিক আছে। ওকে ঠিক আছে স্যার, অ্যাক্টিভ করে দিচ্ছি আজকে স্যার। হ্যাঁ করে দেন, কেউ দোয়া করবেন স্যার। অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এরপর আসেন মোহাম্মদ অপু। হ্যাঁ অপু আসেন, নোয়াখালী থেকে অপু, স্ক্রিন শেয়ার করেন। স্যার করছি স্যার। ঠিক আছে অপু, আপনার এক চোখ দেখা যাচ্ছে, আরেক চোখ কোথায়? স্যার স্যার এটা বড় করলে দেখা যায় সবকিছু ঠিকভাবে। বায়ারকে এত কষ্ট করবে বড় করে করে দেখবে? যে দেখি উপরে আরেকটা চোখ কোথায়, হ্যাঁ আরেকটা চোখ আছে, তারপর আপনাকে দেখবে। আচ্ছা স্যার। বায়ারকে এটাকে বড় করলে দেখবে, বড় করে দেখবে, বড় করে দেখার স্কোপ নাই তো বায়ারের। আপনি আচ্ছা ক্লিক স্যার। করলে বড় হবে, বায়ার ক্লিক করলে তো বড় হবে না। জি স্যার। হ্যাঁ অপু বলেন, আমি কি আপনার প্রোফাইল চেক করবো নাকি গিগ চেক করবো? স্যার গিকগুলো দেখেন স্যার, প্রোফাইল আপনি আরেকবার চেক করছিলেন স্যার, সো ওইটা চেঞ্জ করে দিব শুধু স্যার। আচ্ছা গিগ কোনটা? স্যার গিক এখানে দুইটা আছে স্যার, আপনি যে কোনো একটা তো স্যার পারলে ধরনটাই দেখে দেন, আর না হলে যে কোনো একটা দেখে দেন। আমি দুইটাই দেখে দিচ্ছি, দুইটাই আমি দেখলাম, ঠিক আছে। আচ্ছা স্যার। দুইটাই দেখলাম। এগুলাতে এই গিগ গুলো হচ্ছে এতিম গিগ। এই গিগ গুলোর মাও নাই বাবাও নাই। হ্যাঁ, মা বাবা না থাকলেও তো আত্মীয় স্বজন থাকে, তাই না? কিন্তু এই গিগ গুলো দুনিয়াতে কেউ নাই। যেমন স্যার কেউ যে গিগ গুলো থেকে তাকাবে, ঠিক আছে, এতই এতিম এতই অসহায় গিগ আমি আর জীবনে কোনোদিন দেখিনি। আচ্ছা এত অসহায় কেন এই গিগ গুলো, এত এতিম কেন? এই গিগ গুলো দেখতে দেখতে বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানে আমরা তো এতিম ছেলে বুঝি, তাই না, যার মা বাবা নাই। কিন্তু আপনার গিগ গুলোকে দেখে মনে হচ্ছে কি এগুলো এতিম না শুধু। এগুলো দুনিয়াতে কি আত্মীয় স্বজন পাড়া পড়শির মধ্যে কেউ নেই, একেবারে এতিম যে এতিম। কেন এইভাবে কেন তৈরি করছেন গিগ গুলো? এই ব্যানার গুলো আমরা একটু আগে একটা ব্যানার দেখছি না বাইজিদের, ওনার ব্যানারের সাথে আপনার ব্যানারটা মিলান। হ্যাঁ আচ্ছা, ওনার ব্যানারের সাথে মেলানোর দরকার নেই, আপনি যে কোনো ব্যানারের সাথে আপনি মিলান। যে কোনো একটা এরকম গিগকে আপনি দেখছেন, এরকম ব্যানারকে আপনি আগে দেখছেন কখনো? না স্যার। তাহলে আপনি যেন তেন ভাবে তৈরি করবেন সেটি আমাকে দেখতে হবে, এটা কেন? স্যার ওই কপি করতে না করছেন তো, তাই স্যার কপি করে নিয়ে নিজের মতো করে এই ব্যানারটা তৈরি করছিলাম। কপি করতে বলি নাই, কপি করেন, কপি করতে আমি বলি নাই। কিন্তু কথা হচ্ছে এই জিনিসটাতে দেখতে আপনার কাছে জিনিসটা সুন্দর মনে হচ্ছে কিনা, বা এই জিনিসটা দেখে কোনো বায়ার কি আগ্রহী হবে কিনা, বা এটা আমার গাইডলাইন অনুযায়ী তৈরি করা হয়েছে কিনা বলেন। জি না স্যার। এক্সপার্ট ইন লিঙ্ক বিল্ডিং, এখানে তো আপনি এক্সপার্ট সেটা তো এখানে বলা দরকার নাই। আপনি এক্সপার্ট সেটা আপনি বলবেন আপনার প্রোফাইলে, তাই না, বড় যে ডেসক্রিপশনে বলতে পারেন। এটা হচ্ছে আপনার পোস্টার, আপনার সার্ভিসের পোস্টার। আপনি সার্ভিসের পোস্টারের মধ্যে লিখতে পারেন যে এক্সপার্ট লিঙ্ক বিল্ডিং সার্ভিস, তাই না? আপনার সার্ভিসটা কি? হ্যাঁ জি স্যার, লিংক বিল্ডিং। তো এখানে তো এক্সপার্ট ইন লিঙ্ক বিল্ডিং, এক্সপার্ট ইন লিঙ্ক বিল্ডিং বলতে কাকে বোঝানো হয়েছে? আপনাকে বোঝানো হয়েছে। এটা তো আপনার না, প্রোফাইলটা হচ্ছে আপনার।
প্রোফাইলের টাইটেল, প্রোফাইলের ডেসক্রিপশন এগুলো হচ্ছে আপনার। বাট আপনি যখন একটা সার্ভিস দিচ্ছেন, এটা আর আপনি না, এটা কি, এটার চেহারাটা হবে কি, এটা একটা স্বতন্ত্র মানুষ, স্বতন্ত্র একটা কি, এটা একটা সার্ভিসকে আপনি ডেসক্রাইব করতেছেন। আপনি লিখবেন ইন এক্সপার্ট ইন লিঙ্ক বিল্ডিং, না লিঙ্ক বিল্ডিং সার্ভিস, প্রফেশনাল স্যার লিঙ্ক বিল্ডিং সার্ভিস। ইউ লিঙ্ক অর ইউর বিজনেস পেজ, খুব ভালো কথা। একটা তারা, এক তারাতে আসে কোথায়, টপ রেটেড সাইট, আরেক প্যারা আছে পার্মানেন্ট ব্যাকলিংক, ডু ফলো, হাইপিয়ার ব্যাকলিংস। হ্যাঁ, মানে আপনার পেজটা এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, ঠিক আছে। আবার এখানে এসে এদিকেও আসবে, এদিকেও আসছে, কেন? এরা সবাই একটা একটা করে পাইলো হাত, একটা হাত ধরলো, তারার একটা পা ধরলো, তারার একটা পা ধরলো। তো ওর একটা হাত দিয়ে এসে দুজনকে কেন ধরছে? ওরা কি অপরাধ করলো? ব্যাকলিংস এবং 100% ম্যানুয়াল সাবমিশন, ওরা কি অপরাধ করলো? আচ্ছা, মানে আমি এগুলো করবো আর কি, মানে এভাবে কাজগুলো আমাকে করবো বলেন, এটা এখন বুঝাইছে আর কি। ওরা তো প্রশ্ন করবে যে সবাই একটা একটা করে হাত মানে ধরতে পারলো, আমরা একটা হাত ধরতে পারলাম না, আমরা যৌথভাবে কি একটা হাত ধরলাম দুজন মিলে, এটা কেন? এরা জাতির কাছে প্রশ্ন করবে না? জাতির বিবেকের কাছে প্রশ্ন করবে না? আপনি আরেকটা হাত এখানে বাড়াই দিতে পারতেন, আরেকটা হাত বাড়াই দিয়ে ওকে একটা হাত দিতে পারতেন, ওকে আরেকটা হাত দিতে পারতেন, ভালো হতো না? জি স্যার। আমি আপনার গিকটা দেখে খুবই হতাশ হলাম। ওয়েলকাম টু মাই গিক ওয়ার্ল্ড। গিক ওয়ার্ল্ড বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? স্যার মানে গিগ এখানে মানে আমার গিগ গুলা থাকবে আর কি, এটা বুঝছি আর কি। ওয়েলকাম টু মাই গিক ওয়ার্ল্ড মানে আপনার পুরো একটা গিকের একটা পৃথিবী আছে, সেরকম কিছু? মানে গিক ওয়ার্ল্ড, এখানে ওয়ার্ল্ড শব্দটা কেন আসবে? হতে পারে ওয়েলকাম টু মাই গিক, ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং গিক, তাই না? আপনার শুধু একটা গিগে তো আমন্ত্রণ জানান। এখানে ওয়ার্ল্ড শব্দটা তো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক এবং কি অযৌক্তিক, সম্পূর্ণরূপে কি এটা একদমই এটা হচ্ছে না, মানাচ্ছে না। হ্যাঁ, তারপর এই যে মাই সার্ভিস স্পেশালিটি, হোয়াট ক্যান আই প্রোভাইড ইউ, এই মাই সার্ভিস স্পেশালিটির নিচে দুই তিনটা স্পেস হবে না? হবে কিনা? এটা একটা নির্দিষ্ট জিনিস, এটা আরেকটা জিনিস, হবে না? জি স্যার। এটার সাথে একটা সেপারেশন থাকবে না, স্পেস হবে না এখানে মাঝখানে অনেকটুকু? জি স্যার। হ্যাঁ, হোয়াট আই ক্যান প্রোভাইড ইউ, এটার স্বাস্থ্য এত ছোট হবে কেন? এটার স্বাস্থ্য আরো লম্বা হওয়ার কথা, তাই না? এটা হচ্ছে দা, এটা হচ্ছে দায়ের কি হাতলটা, তো এখানে দায়ের চেয়ে তো হাতল বড় হয়ে গেছে। হ্যাঁ স্যার। হ্যালো। হ্যালো, হ্যাঁ স্যার শুনছি। হ্যাঁ, তো বলেন এটার এই অবস্থা কেন আপু? স্যার হ্যাঁ স্যার, আপনি যেগুলো বলছেন আমি এগুলো শুনছি এবং কি লিখে রাখছি স্যার, এগুলো আমি ঠিক করে নিব স্যার। এখন আপনি এগুলা নিজের এই জিনিসগুলো এইভাবে কারেকশন না করে কেন আপনি মানে আমাকে মানে দেখাচ্ছেন এরকম? এটি এতিম একটা গিক। স্যার আমি মনে করছিলাম স্যার এটা এতিম এতিম না, এটা মা বাবা অনেক আছে, এই জন্য স্যার আমার ভুলটা ছিল ওই জায়গায়। এখন আপনি মনে করছেন এতিম না, তাই না? এখন মনে করার পিছনে একটা যুক্তি থাকতে হবে না? কি দেখে মনে হয়েছিল যে এটা এতিম না? স্যার একটু মানে ব্যানারটা একটু ডিফারেন্ট টাইপের, কারণ এই রকম ব্যানারটা কেউ তেমন তৈরি করেনি, এই জন্য স্যার মনে হয়েছিল যে না এটা এতিম না, এটার মধ্যে আমি কি কি প্রোভাইড করবো এটা এগুলো লেখা ছিল, এই কারণে আর কি স্যার। যা হোক, নিজেরটা নিজের কাছে সবসময় ভালো মনে হয়, ঠিক আছে? নিজে রান্না করলে সেগুলো বেশি 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 সুস্বাদু মনে হয়, কিন্তু ইমোশনাল হওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার রিয়েলিটি অবশ্যই। বুঝতে হবে, অন্যান্য জিনিসগুলো দেখতে হবে, ঠিক আছে? দেখে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে অপু? জি স্যার। আপনি ভালোভাবে তৈরি করেন এবং পারফেক্ট তৈরি করার পরে কি আমাকে আমাকে দেখাবেন। আচ্ছা পারফেক্টলি তৈরি করার আগ পর্যন্ত অন্যান্য গিকগুলো দেখতে পারেন, অন্যান্য স্টুডেন্টের সাথে গ্রুপ ডিসকাস করতে পারেন। হ্যাঁ, সারাদিন নিশ্চিত আপনারা কি গ্রুপ ডিসকাস করতে পারেন, তাই না? সবার সাথে করতে পারেন, সবার সাথে কথা বলতে পারেন, তাই না? স্যার। জি স্যার। ঠিক আছে, আমি আশা করবো আমি এরকম এতিম গিক যেন আমি আর না দেখি, ঠিক আছে?
জি স্যার অবশ্যই। আচ্ছা, এরপর হচ্ছে গিগ আমার ফাইবার নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না, লিঙ্ক বিল্ডিং গিগ। আসেন 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 আরাফাতের লিঙ্ক বিল্ডিং গিগ চেক করে দেবো। আরাফাত, তার আগে আমাকে শিওর করেন, এটা কি এতিম নাকি মা বাবা আছে? আছে না? ঠিক আছে ঠিক আছে। মা বাবা কি সন্তানের যত্ন নেয় নাকি নেয় না? ঠিক আছে। আরাফাত হলো কোত্থেকে? সোনারগাঁও থেকে। ঠিক আছে, ঢাকা এক সপ্তাহ যাবত ট্রাই করতেছি দেখানোর জন্য, তো আজকে সকালে পাবলিশ করে দিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে আরাফাত, আপনার ছবিটা মোটামুটি ঠিক আছে, চলবে। 150+ লিঙ্ক বিল্ডিং ঠিক আছে। এই হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং, এটা তো হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং ম্যানুয়াল ওয়ার্ক। এই দুটো জিনিস এরকম কেন? এগুলোতে দেখতে খুবই কষ্ট হচ্ছে। এগুলো এরকম কেন? এগুলোতে এরকম কেন? মানে আমি বলেছিলাম যে ডার্কের উপর ডার্ক কালার হওয়া যাবে না, ডিপের উপর ডিপ কালার হওয়া যাবে না, এটা কেন করছেন? এটা করা যাবে না, ঠিক আছে? ডিপ কালারের উপর ডিপ কালার করলে জিনিসটা খুবই খারাপ থাকে, এটা করা যাবে না। ওকে, এই যে এখানে রিপিট হওয়া যাবে না, আমি বারবার বলছি রিপিট হওয়া যাবে না। এখানেও লেখা আছে লিঙ্ক বিল্ডিং, এখানেও লেখা আছে লিঙ্ক বিল্ডিং, তাই না? কেন এখানেও লিঙ্ক বিল্ডিং শব্দটা লেখা আছে, এখানেও লিঙ্ক বিল্ডিং শব্দটা লেখা আছে? কেন এটা দুইবার কেন লেখা থাকবে বলেন? আপনার কনসেপ্টটা আপনার সুন্দর হয়েছে। আপনি আপনার ল্যাপটপকে ধরছেন, ধরে ল্যাপটপকে দেখাচ্ছেন, পাশাপাশি ল্যাপটপের ব্যাক পেজে লিঙ্ক বিল্ডিং সার্ভিস লেখছেন, একটু পর্যন্ত খুবই সুন্দর, খুবই আনকমন, খুবই এক্সেপশনাল। হ্যাঁ, সুন্দর হয়েছে। এখানে লিঙ্ক বিল্ডিং শব্দটা হবে না। এখানে ব্যাকলিঙ্ক আপনি লিখতে পারতেন। হ্যাঁ, যে হাই কোয়ালিটি পার্মানেন্ট ব্যাকলিঙ্ক, এভাবে একটা কিছু এখানে লিখতে পারতেন না? আর 150+ এভাবে লিখিয়ে না কখনো। 150+ সেটা তো আপনার প্রোফাইলের অংশ, মানে প্যাকেজের অংশ। আপনার প্যাকেজ তো বিভিন্ন রকমের আছে, 50টাও আছে, 100টাও আছে, 150টাও আছে, তাই না? এখানে সংখ্যাটা এখানে উল্লেখ না করলেও চলে। এখানে আপনি লিখতে পাচ্ছেন ব্যাকলিংকস। এখানে লিঙ্ক বিল্ডিং যেহেতু একবার আছে, এখানে লিখবেন কি লিঙ্ক বিল্ডিং এর সিনোনিম, ঠিক আছে? ব্যাকলিংকস। এখানে লিখবেন হাই কোয়ালিটি এন্ড পার্মানেন্ট ব্যাকলিংকস। হ্যাঁ, এরপর ম্যানুয়াল ওয়ার্ক, হাই অথরিটি, ঠিক আছে। এগুলো তাহলে আরেকটু করে দিবেন, সুন্দর করে ডিজাইন করে দিবেন। এখানে এই লেখাগুলোর এই লেখাগুলোর আপনার ওই যে ফন্টটা সেম ফন্ট হয়ে গেল, সবগুলো ফন্টগুলো ডিফারেন্ট হবে, ঠিক আছে? একটু সুন্দর করে দিলেই হবে। আপনার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, আপনার ছবিও ঠিক আছে, আপনার এটাও ঠিক আছে, ঠিক আছে? জাস্ট এই লেখাগুলোকে একটু লাইট কালারের দিতে হবে, আর এই লেখাগুলোকে কি আর একটু সুন্দর করে এখানে লিখতে হবে, ঠিক আছে? Welcome to my link building gig. In this time, very important link building for your business promotion. ঠিক আছে? About us. What's about us? আপনার সাথে আরো কে আছে? About us দিয়ে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন? About us মানে কি? এখানে কি আপনি এটা কি আপনার একার প্রোফাইল নাকি আপনার পুরো মানে সবার অনেকজন মিলে একসাথে প্রোফাইল তৈরি করছেন? আপনার তাহলে আস দিয়ে আপনি কি এখানে আস হবে নাকি মি হবে? মি হবে। এখানে অ্যাবাউট মি এভাবে তো লেখা হয় না, এভাবে তো লেখা যায় না। অ্যাবাউট মি তো আপনার ডেসক্রিপশনে আছে। এই যে বায়ার যখন অ্যাবাউট মি, হ্যাঁ অ্যাবাউট মি তো বায়ার তো এখানেই পাচ্ছে, এই যে অ্যাবাউট মি, তাই না? এখানে আপনার সম্পর্কে তো বায়ারের প্রোফাইল এখানে আছে, এটা তো বায়ারের আপনার প্রোফাইলটা তো এখানে ভিজিবল হবে। সুতরাং আপনার অ্যাবাউট মি এখানে লিখতে হবে না। হ্যাঁ, এখানে আপনার সম্পর্কে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এখানে আপনি বলতে পারেন, এখানে আপনি লিখবেন যে আপনি কেন এই কাজটা করার জন্য কেন আপনি উপযুক্ত, কারণ এই কাজটার জন্য আপনার স্পেশাল ট্রেনিং আছে, এই কাজটার জন্য আপনি ইনস এন্ড আউটস আপনি কাজটা পারেন, এই কাজটা করার জন্য সকল রকমের কি
টেকনিক আপনার জানা আছে, সকল সফটওয়্যার আপনার আছে, মানে আপনি কেন এই কাজটা করার উপযুক্ত সেটা আপনি 2 লাইন বা 3 লাইনে লিখবেন, কখনো অ্যাবাউট আছে দিবে না। আমি কি বুঝাতে পারছি? I can provide this service 100% high D authority backlink, manual backlinks, backlinks আবার backlinks কেন বাবা? এখানে যখন ব্যাকলিংক শব্দটা লিখছেন এখানে লিখবেন ম্যানুয়াল লিংক বিল্ডিং, তাই না? আমি বারবার সবাইকে একটা কথাই বুঝাচ্ছি যে রিপিট হওয়া যাবে না। একটা শব্দ আমি যখন লিখলাম সেই শব্দটা দ্বিতীয়বার রিপিট হওয়া যাবে না। হ্যাঁ, সেই শব্দটা যদি লিখতেই হয় তাহলে কি করতে হবে? সিনোনিম লিখতে হবে, সিনোনিম। ঠিক আছে? যেমন আমি একবার লিখলাম গুড, ভালো, আবার কি গুড লিখবো না, আবার লিখবো ওয়েল। ওয়েল তো ভালো, ভালো, গুড তো ভালো, তাই না? হ্যাঁ, আরেকবার লিখবো যে লিখবো কি গুড লিখবো না, ওয়েলও লিখবো না, আরেকবার লিখবো বেটার, তাই না? বেটার মানে ভালো, তাই না? আরেকবার লিখবো কি এক্সিলেন্ট, এক্সিলেন্ট মানে অনেক ভালো। তাহলে ওয়েল, গুড, বেটার, এক্সিলেন্ট সবগুলো একই শব্দ। হ্যাঁ, কিন্তু আমি কোন একটা লাইনের মধ্যে যদি বারবার যদি বলি হ্যাঁ গুড 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 গুড, হ্যাঁ করিম ইজ এ গুড বয়, হ্যাঁ হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ গুড এই কি মডারেটর, হি ইজ এ গুড ড্রাইভার, ঠিক আছে, হি ইজ এ গুড সুইমার, এভাবে গুড গুড শব্দ লিখতে লিখতে মানুষের মাথাকে একসময় যে পড়বে এটা সে নিজের মাথায় নিজে বাড়ি দিবে। আপনি কি চান কেউ নিজের মাথায় নিজে ভেবে বাড়ি দিক? কারো অকালে কোনো কিছু হয়ে যাক? হ্যাঁ, হয়তো সে নিজের মাথা নিজের চুল ছিঁড়ে ফেলবে যে এটা আমাকে কেন করতে হচ্ছে। বাট যদি জিনিসটা যদি এইভাবে লেখা থাকে যে করিম ইজ এ গুড বয়, হ্যাঁ হি ইজ অ্যান এক্সিলেন্ট সুইমার, হ্যাঁ হি ইজ অ্যান কি ব্যাটার স্পোর্টসম্যান, ঠিক আছে, এক একটা শব্দ লিখলে সবগুলোর অর্থই গুড, কিন্তু আমরা কি ডিফারেন্ট, আমরা সিনোনিম গুলো ইউজ করতেছি। তাহলে লিঙ্ক বিল্ডিং একবার যদি লেখেন, লিঙ্ক বিল্ডিং না লেখে আরেকবার লিখবেন কি ব্যাকলিংকস, ঠিক আছে, অথরিটি লিঙ্কস। টোটালি নেচার মানে কি? নেচার মানে হলো প্রকৃতি, আর ন্যাচারাল মানে হলো প্রাকৃতিক। পার্থক্য আছে না? টোটালি নেচার মানে হচ্ছে প্রকৃতি, এখানে হবে ন্যাচারাল, ঠিক আছে। rank website, right? White hat and panda penguin safe, hummingbird safe, PBN link building, ঠিক আছে। এই যে 100% সেফ লিঙ্ক বিল্ডিং, এখানে তো আপনি 2 বার করে লিখছেন হোয়াইট হ্যাট, পান্ডা পেঙ্গুইন সেফ, হামিংবার্ড সেফ, 2 লাইনে যে কথাটা লিখছেন সেম কথাটা আবার আপনি এখানে লিখছেন। হোয়াটস ইটস মিনিং? যে কথাটা আপনি এখানে 2 বার বলছেন সেই কথাটা আবার এখানে কেন? এখানে এই জিনিসটা তো হয় নাই। এই যে আপনার সার্ভিসের স্পেশালিটি কি, হ্যাঁ এটা তো আসে নাই। আপনি এখানে কি দিবেন সেটাও ক্লিয়ার না। সেটা আরো এখানে এটা আরো অনেক লম্বা হওয়ার কথা ছিল, অনেক বড় হওয়ার কথা ছিল। আপনার যে স্পেশালিটি সেটাও আরো অনেক লম্বা হওয়ার কথা ছিল, ঠিক আছে। এগুলো হয় নাই। 10, 25, 40, ঠিক আছে। আরেকটু মনোযোগ সহকারে তৈরি করতে হবে, ঠিক আছে। আপনি এটা তো তৈরি করছেন খুবই তাড়াহুড়া করে, খুব বেশি সময় নেন নাই। আমি বারবার বলি একটা গিগ তৈরি করার জন্য কমপক্ষে 10 ঘন্টা সময় লাগবে। 10 ঘন্টা সময়ের নিচে যদি আপনি গিগ তৈরি করেন সেই গিগটা দেখা যাবে না, সেই গিগটা পড়া যাবে না, ঠিক আছে। সেই গিগটা দেখাও যাবে না, সেই গিগটা পড়াও যাবে না। 10 ঘন্টা সময় নিয়ে গিগটাকে তৈরি করতে হবে। আচ্ছা 2 দিনের ফল, আচ্ছা ঠিক আছে 2 দিন করছেন নাকি 4 দিন করছেন, আমি সেটা কখনোই বলি নাই। আমি কখনোই কাউকে বলি নাই যে 2 দিন সময় নিয়ে গিগ তৈরি করবেন, 4 দিন সময় নিয়ে গিগ তৈরি করবেন। আমি সবাইকে বলছি যে 10 ঘন্টা সময় নিয়ে গিগ তৈরি করবেন। 10 ঘন্টা, অনেক পার্থক্য। আমি 1 মাস চেষ্টা করে এই গিগটা তৈরি করছি। 1 মাস হয়তো আমি কি 10 মিনিট হয়তো আমি দিই নাই ডেইলি, ওই কথার কোনো গুরুত্ব নেই। আমি কতক্ষণ 1 নাগারে সময় দিলাম, 1 নাগারে 10 ঘন্টা সময় নিয়ে গিয়ে এই জিনিসটাকে তৈরি করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্যাক্ট। আপনি 1 নাগারে কতক্ষণ আপনি কাজ করছেন, ঠিক আছে। আমি সবার উদ্দেশ্যে বলি যে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব মানে কি 10 ঘন্টা সময় নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আপনি 10 দিনে করছেন নাকি 20 দিনে করছেন নাকি 1 বছর মিলে করছেন, তাতে কিছুই যায় আসে না। যায় আসে কি আপনি 1 নাগারে 1 বছরে কতটুকু আপনি কি সময় মানে সময় দিচ্ছেন। হ্যাঁ,
10 ঘন্টা সময় নিয়ে যদি করেন তাহলে সেই গিগটাই কি মানে পারফেক্ট হবে, সেই গিগটাই সুন্দর হবে। হ্যাঁ, আপনি যদি এক নাগারে যদি 10 ঘন্টা সময় নিতেন, আপনার এগুলোর স্বাস্থ্য এত ছোট থাকতো না, এগুলোর স্বাস্থ্যটা খুবই পুয়ার। আবার আরেকটু দেখি অন্যজনের সাথে মিলে যায় কিনা, তার জন্য আর কি এগুলোকে খানা টানা দেন নাই কেন? এগুলো তো শুকনা কেন হয়েছে? বল করতে চাই। এগুলোকে মোটা তাজা করার নাই কেন? এগুলা বোল্ড আছে স্যার, এগুলা bold না, বোল্ট আছে ঠিক আছে, একটু একটু মোটা আছে, কিন্তু তাজা হয় নাই কেন? মানে লম্বা হয় নাই কেন? মোটা মোটা হয়েছে কিন্তু লম্বা না কেন? তাহলে এটিকে লম্বা করার জন্য ওষুধ খাওয়াইতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আমি লাস্ট আরেকটা লিঙ্ক আমি আরেকটা গিগ দেখবো। মিনহাজ ফেরদৌস আমার গিগটা চেক করে দিবেন। ফেরদৌস এটা দেখবো নাকি মিনহাজ এটা দেখবো? ফারুক রানাতে কালকে দেখছিলাম। তারিক, ফেরদৌস, মিনহাজ। হ্যাঁ, আসেন মিনহাজ। আসেন, আমি গিগ চেক করবো। মিনহাজের গিগ, মিনহাজ ফ্রম মৌলভীবাজার। মিনহাজকে আমি বলছিলাম যে প্রোফাইলের ছবিটা চেঞ্জ করার জন্য। মিনহাজ ছবিটা চেঞ্জ করো নাই কেন? হ্যালো, হ্যালো। হ্যালো, জি স্যার। হ্যাঁ মিনহাজ, আমি আপনাকে বলেছিলাম ছবিটা চেঞ্জ করার জন্য, ছবিটা চেঞ্জ করো নাই কেন? সরি স্যার, আমার হয়েছিল স্যার, একটু সমস্যায় পড়ে গেছিলাম স্যার। একটু সমস্যায় পড়ে যাওয়ার কারণে ছবিটা চেঞ্জ করতে পারেন নাই, বুঝলাম। এখন এই গিগটা আপনি কখন তৈরি করছেন বা কিভাবে তৈরি করছেন? গিগ তৈরি করার সময় সমস্যা পড়েন নাই? স্যার ওইটা তো স্যার আপনি করে বলছিলেন স্যার, যেদিন বলছিলেন ওই দিন তৈরি করছি স্যার, লিঙ্ক বিল্ডিং এর ক্লাস। আচ্ছা, কয়দিন সময় নিয়ে করছেন এই গিগটা? মানে কয়দিন না, কয় ঘন্টা সময় দিয়েছেন এই গিগটা স্যার তৈরি করার জন্য? 2 দিন রাত স্যার। আমি বলতেছি কয় ঘন্টা, 2 রাত কি 2 ঘন্টা সেটা তো জিজ্ঞেস করি নাই। বলতেছি কত ঘন্টা আপনি এক নাগারে সময় দিয়েছেন গিগটা তৈরি করার জন্য? স্যার 20 ঘন্টা হবে। 20 ঘন্টা? তাহলে আপনি আরো 40 ঘন্টা সময় নিয়ে তৈরি করবেন। 20 ঘন্টায় যদি আপনার এরকম রেজাল্ট হয়, না আপনার 40 ঘন্টা সময় নিয়ে করা উচিত, করতে হবে। এই গিগটা দেখে বোঝা যাচ্ছে যেটা এতিম গিগ। আমরা এর আগে যেরকম একটা এতিম গিগ দেখছিলাম, ঠিক আছে, জি স্যার। এটাও তো সেরকম একটা এতিম গিগ, খুবই এতিম। খুবই, এটার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে খুবই অসহায় অবলা একটা গিগ। এত অসহায় কেন? আপনার মতো একজন মানুষ পাশে থাকতে এই গিগটা এত অসহায় কেন বলেন? স্যার ওটা ঠিক করে নিব স্যার। এখন এই জিনিসটা এখানে আপনি গিগটাকে মিলান না, অন্য গিগগুলোর পাশাপাশি রাখেন, অন্য গিগগুলোকে দেখেন, দেখলে আপনার গিগটাকে আপনি মিলান। আপনি বলেন ভাইয়ার এই গিগটা দেখে একটুকু দেখে এই গিগের ভিতরে ঢুকার আর কোনো চিন্তা করবে কিনা বা ইচ্ছা করবে কিনা। এই যে আমি একটুকু দেখলাম, একটুকু দেখেই তো আমার আর ভিতরে ঢুকার বা ভিতরে কি আছে সেটা আমার আর জানার ইচ্ছা করতেছে না বা জানার প্রয়োজন হচ্ছে না। প্রয়োজন আছে? একটু কাইন্ডলি মানে মানে গিগগুলা, এগুলা গিগ হলো তো মানুষ, তাই না? এগুলোকে এতিম করা যাবে না, ঠিক আছে? একটু সুন্দর জামা কাপড় পরাইতে হবে, একটু সুন্দরভাবে কি, ঠিক আছে, মানে আদর যত্ন করতে হবে, যত্ন করে জিনিসটাকে মানুষ করতে হবে। এটাকে যদি আপনি যত্ন করেন, ঠিক আছে, সন্তানকে যদি যত্ন করেন তাহলে সেই সন্তানই আপনাকে ভবিষ্যতে আপনাকে দেখবে, ঠিক আছে তো? আচ্ছা, এবার আমি কাজ নিয়ে প্রবলেম গুলো দেখবো, কাজ নিয়ে প্রবলেম সলিউশন গুলো দেখবো। তাহলে এরপরে আমি দেখি, ধরেন আমি কাজ নিয়ে সমস্যাগুলো সমাধান দিই। আচ্ছা আসেন সাদিয়া, একজন বায়ার সাথে কাজ নিয়ে কথা হচ্ছে এখন। হ্যাঁ আসেন, ঢাকা থেকে সাদিয়া। আসেন, ঢাকা থেকে সাদিয়া। হ্যালো,
হ্যালো সাদিয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন সম্ভবত রাগ করে চলে গেছে, দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, এরপর হচ্ছে একটা এখানে শাহানুর সরদার বলেছেন, স্যার একটা নাম দিয়ে ভিন্ন স্থানে দুইটা ম্যাপ লিস্টিং করা যাবে কি? একটা নাম দিয়ে ভিন্ন স্থানে দুইটা ম্যাপ অবশ্যই করা যাবে, কারণ একই জিনিসের দুইটা তো শাখা হতে পারে, তাই না? এই আপনি ডাচ বাংলা ব্যাংক একটা অ্যাড করছেন, আবার ডাচ বাংলা ব্যাংক আরেক জায়গাতে আরেকটা অ্যাড করতে পারবেন, তাই না? অনেকগুলো শাখা হতে পারে, ব্যাপার না। আমার প্রথম ম্যাপ লিস্টিং এর সমস্যা হয়েছে স্যার, গুগল ইমেজ থেকে ইমেজ নিয়ে কি, ও মাই গড, গুগল ইমেজ থেকে ইমেজ টেলে কপিরাইটের সমস্যা হবে, করা যাবে না, ঠিক আছে? ইমেজ গুগল থেকে ইমেজ নিয়ে কি টপ র্যাঙ্কিং করা যাবে কি? করা যাবে না। গুগল ইমেজ থেকে ইমেজ নিয়ে সেই ইমেজ থেকে টপ র্যাঙ্কিং তো করা যাবে না। আপনি টপ র্যাঙ্কিং করবেন তো নিজের ইমেজকে, আপনি গুগল থেকে ইমেজ নিয়ে অন্য কারো ইমেজকে আপনি টপ র্যাঙ্কিং কেন করবেন, তাই না? ইমেজ তো অবশ্যই আপনার নিজের হতে হবে, যেটা আপনি টপ র্যাঙ্কিং করতে চাচ্ছেন। ইমরান ফ্রম মৌলভীবাজার, প্রোফাইল এন্ড গিগ চেক করে দেন। আবুল হাসান প্রোফাইল। মামুনুর রশিদ আজকে আমার নাম্বার ভেরিফিকেশন হচ্ছেন, এটা দেখবেন বলেছিলেন, আসেন মামুনুর রশিদ, আসেন। মোহাম্মদ মামুনুর রশিদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, দেখান। এইটুকু, তাই না? আচ্ছা, প্রথমত আপনি আমাকে বলেন আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করেছেন কিনা। না স্যার। আচ্ছা, এটা কি 48 ঘন্টা কি পার হয়েছে? স্যার শুধু আমি একবার চেক করেছিলাম, একবারই করার পর আপনাকে ফোন দিয়েছিলাম, আবার চেক করিনি। হ্যাঁ, এটা কালকে শুধু আমি একবারই চেষ্টা করেছিলাম। গতকালকে চেষ্টা করেছিলেন, চেষ্টা করার সময় কি গতকালকে কি বলেছিল? স্যার মেসেজ আসেনি। 48 ঘন্টা ওয়েট করতে বলছিল? না স্যার। আচ্ছা, এখন আপনার কাজ হলো এটা আর করা যাবে না, এখন মেসেজ আসে নাই, তাই না? জি। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করতেছি, দেখি আপনি আমাকে মাউস দেন। লেখেন, আপনি এখানে লেখেন তো, এন্টার ইউর ফোন নাম্বার দেন। ফোন নাম্বারের ক্ষেত্রে 0 দিবেন না, 0 ছাড়া লেখেন। স্যার 0 ছাড়া লিখছিলাম। স্যার কই হচ্ছে না তো। লেখেন, ক্লিক করেন, ক্লিক করলে আসবে। ফোন নাম্বারের মধ্যে ক্লিক করেন, হ্যাঁ এবার লেখেন। আমার হচ্ছে না তো। টাইপ হচ্ছে না? আচ্ছা হচ্ছে। আচ্ছা, এই তো হচ্ছে তো। আচ্ছা, আমি লিখছি, আপনি ছেড়ে দেন। হ্যাঁ, এই তো হচ্ছে। হ্যাঁ ঠিক আছে তো না? 01734082761, এই তো? আচ্ছা, তাহলে ভেরিফাই মাই কল, ভেরিফাই বাই SMS, দেখেন, ভেরিফাই বাই SMS দিয়ে যদি কাজ না হয়, ভেরিফাই কল দিতে হবে। কল করে আপনাকে বলবেন। ফোন কোনটা? ফোন কি আপনার সাথে আছে? এখনো কোনো আসে নাই? দেখি লাইভ আছে ফোনটা? জি স্যার। না স্যার, আমি ল্যাপটপে লাইভ আছি। হ্যাঁ বাবা, ফোনটা কি চালু আছে কিনা, মানে জীবিত আছে কিনা? এটা যে জীবিত আছে তার প্রমাণ দেখান। জি স্যার। ঠিক আছে, দেখেন আসছে মনে হয়। না স্যার। এটা কি সেই ফোন? এই ফোনটাই কি লাস্টে 61? জি স্যার। এই স্যার নাম্বার আসছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। Verification code has been sent. Submit code. আচ্ছা, কোডটা যেহেতু আসে নাই, আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে আমি আরেকবার কল দিচ্ছি, ভেরিফাই বাই কল, দেখেন কল আসে কিনা।
সরাসরি কল আসবে আপনার কাছে। স্যার কল আসছে। শুনেন, ঠিক তো? জি স্যার। কল করছে কে? ছেলে না মেয়ে? স্যার মেয়ে। ঠিক আছে, আপনাকে সালাম দিছে? স্যার গুড মর্নিং বললো। ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে, ব্যাস হয়ে গেছে না? ভেরি গুড, তাহলে আমরা সবাই বুঝলাম। হ্যাঁ, আপনার সিকিউরিটি কোশ্চেনগুলো সেট করে ফেলেন। আমরা সবাই বুঝলাম যদি SMS না আসে আমরা ফোন কল দেবো, ফোন কল দিয়ে করাটা আরো সহজ। ঠিক আছে, এরপর হলো স্যার আমার প্রোফাইল এন্ড গিগ চেক করে দিবেন। আমার প্রোফাইল চেক, ফাইবার অ্যাকাউন্ট চেক, প্রোফাইল চেক। স্যার আই এর এক্সচেঞ্জে কি লিখবো? গিগ কি এন্ড বাবারে আমি বুঝতে পারতেছি না ইসরাত। বাংলা ভাষায় লিখতে হবে ইসরাত, বাংলা ভাষায় লিখতে হবে, মানে বাংলা ভাষায় বলতে আমি বুঝি মতো করে লিখতে হবে। ইফতেকার কমপ্লিট মাই প্রোফাইল, ব্লগার সাইটে ইমেজ দেওয়া, ব্লগার সাইটে ইমেজ দিয়ে পাবলিশ করার পর ওটা আবার গুগল সার্চ করে পাচ্ছি না। কিওয়ার্ড সেট করতে হবে তো বাবা। একটা ব্লগার সাইটে যখন আপনি ইমেজ দিয়ে পাবলিশ করবেন, পাবলিশ করার পর সেটা 3 দিন বা 4 দিন পর গুগল সার্চে পাওয়া যাবে। তাও ওই গুগল সার্চের যে কিওয়ার্ডটা আপনি দিবেন সেই কিওয়ার্ডটা হতে হবে লম্বা এবং আনকমন। লং টেল কিওয়ার্ড হতে হবে। লং টেল কিওয়ার্ড হলে পাওয়া যাবে, শর্ট টেল কিওয়ার্ড হলে পাওয়া যাবে না। ঠিক আছে, আপনি গুগলে ইমেজ আপলোড করবেন, করার পর ক্যাপশনের মধ্যে অনেক লম্বা একটা কিওয়ার্ড লিখে দিবেন, তাহলে 3 দিন বা 4 দিন পর ওই লম্বা কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি পাবেন। স্যার আমার 11টায় ক্লাস আছে, গিগটা চেক করে তোমার প্রোফাইলের ছবি পছন্দ হয়েছিল, গুগল ম্যাপের রুলস চেঞ্জ করছে, লোকেশন সেট করতে অনেক প্রবলেম হয়। হ্যাঁ আনিসুল হক রাজু, যেখানে প্রবলেম হয় বলেই তো ভাইয়ার আমাদেরকে কাজ দিবে, তাই না? প্রবলেম না হলেও কি ভাইয়ার আমাদেরকে কাজ দিত? আর প্রবলেম যদি আমরা সমাধান করতে না পারি, আমরা যদি প্রবলেমকে ভয় পাই, আমরা কিসের প্রফেশনাল? কথা হচ্ছে আমি শুধু একটুকুই বুঝি যে যত জায়গায় যত বেশি প্রবলেম তত জায়গায় তত বেশি সম্ভাবনা। গুগল ম্যাপে অ্যাড করাটা যদি খুব সহজ কাজ হয় তাহলে আমাদের স্যালারি দিবে ভাইয়ার $5 $10। আর গুগল ম্যাপে অ্যাড করা যদি কঠিন কাজ হয় তাহলে আমাদের স্যালারি হবে $500 $1000। যত বেশি কঠিন তত বেশি আমাদের জন্য কি সম্ভাবনা। ওকে, আমরা শুধুমাত্র শিখবো যে শেষ কঠিন কাজটাকে কিভাবে করা যায়। কঠিন কাজটাকে সহজে করার সিস্টেমটা যদি আপনি জানেন তাহলে আপনি প্রফেশনাল। স্যার আমার প্রোফাইলটা একটু দেখেন, আমার লিঙ্ক বিল্ডিং গিগটা দেখেন, প্রোফাইলটা চেক করে দিবেন। প্রোফাইলটা লিঙ্ক বিল্ডিং ফাইবার নাম্বার ভেরিফিকেশন হচ্ছে না। মামুনুর রশিদ দেখলাম। আরাফাত চেক মাই গিগ আমার গিগটা চেক করে দিবেন, ওয়েট করছি। চেক মাই গিগ, আমার গিগটা চেক করে দিবেন, দয়া করে আমার গিগটা চেক করে দিবেন। ওকে, আশা করি আমি আমাদের ক্লাসে প্রোফাইল চেক করেছি। আমরা যতটুকু আলোচনা করলাম এতটুকু আলোচনা শুনে আপনারা নিজেদের প্রোফাইলটাকে ঠিক করে নিতে পারবেন। গিগ নিয়ে আমি যতগুলো চেক করলাম ওইটুকু আলোচনা শুনে, হ্যাঁ ওইটুকু কারেকশন দেখে আপনারা নিজের গিগটা কারেকশন করে নিতে পারবেন। তারপরে আমরা যা করলাম, প্রোফাইল তৈরি করলাম, গিগ তৈরি করলাম, তারপরে কি করলাম আমরা এই অন্যান্য যে প্রবলেমগুলো দেখলাম সেগুলো আশা করি সবাই কি বুঝতে পেরেছেন। আমি আর কোনো প্রবলেম এখানে দেখতে পাচ্ছি না, আনকমন কোনো প্রবলেম এখানে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সবাইকে সমাধান দেওয়া হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে গিগটা তৈরি করেন, ভালোভাবে প্রোফাইলটা তৈরি করেন, 100% গুরুত্ব দিয়ে করেন। প্রফেশন আপনাকে গুরুত্ব দিবে, আমিও আপনাকে গুরুত্ব দিব। ওকে, আর আপনি যদি গুরুত্বহীন ভাবে যদি কাজ করেন স্বাভাবিকভাবে কি এই আপনি সাকসেস হওয়াটা অনেক কঠিন হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমি বিদায় নিচ্ছি। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আল্লাহ হাফেজ। ওকে।